খাতা কলম নিয়ে বসবেন ঠিক আছে, তবে খুব বেশি লেখার দরকার নেই, পিডিএফটা যখন পাবেন তখন লিখে নিলেই হবে। একটু মনোযোগ দেন, আশা করি পুরো ক্লাসটা এনজয়েবল হবে। আচ্ছা, সবাই তো সুন্দর সুন্দর পাচ্ছেন আমাকে বোধহয়। হ্যালো। জি ভাই শোনা। আচ্ছা, এইটা দিয়ে লিখবো। আচ্ছা, বাড়াইনি। আচ্ছা দেখেন, আজকে আমরা আলোচনা করব হচ্ছে সন্ধি। আপনারা একটু আমাকে বলতে পারবেন যে সন্ধিটা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বে। আপনাদের সাথে কি আমার কোনো ক্লাস ছিল এর আগে? আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, না তাইলে হয়তো বা আমি আরো বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম, তো হয়তো বা অন্য কোনো ব্যাচে হবে, যেহেতু আপনাদের দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে দেখেন সন্ধি এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো এটাও মিউট করেন। এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। হ্যাঁ, তো আমরা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এটা একটা শর্টকাট টেকনিক শিখছিলাম, যেহেতু আজকে সন্ধ্যের ক্লাস, ওই বিষয়গুলো আমি নিয়ে আসতেছি না। তো তাহলে এটা হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো দেখেন, সন্ধি মানে হচ্ছে মিলন। এখন বলেন তো এই মিলনটা কার সাথে কার মিলন? আমরা কিন্তু অলরেডি লিখে দিয়েছি যে এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর হ্যাঁ এক্স্যাক্টলি, ধ্বনির সাথে। হ্যাঁ, কোশ্চেনটা কিন্তু খুবই সিলি, হ্যাঁ, কিন্তু এইটাই বারবার আসে, এখন বিসিএস পর্যন্ত এই কোশ্চেনটা আসে। আচ্ছা, এরপরে আসলে হচ্ছে সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি মানে মিলন। সন্ধিটা হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? সন্ধিটা হচ্ছে দুই প্রকার। এই প্রকারভেদটা নিয়ে আমরা একটু গন্ডগোল করি। এই প্রকারভেদ হচ্ছে একটা বাংলা সন্ধি, আর একটা কি বলেন তো, একটা হচ্ছে তৎসম সন্ধি, তাই না? তো হচ্ছে বাংলাটার মধ্যেও দুইটা প্রকার আছে, একটা হচ্ছে স্বর সন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তৎসমটাকে কয়টা ভাগে ভাগ করবো বলেন তো? একটা হচ্ছে স্বর সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি, তাই না? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সন্ধির একেবারে বেসিক আলোচনা। আমরা একটু চলে যাই, একটু অ্যাডভান্স আলোচনায় যাই আর কি। দেখেন, আমরা শুরুতেই কিছু প্রশ্ন রাখছি, এগুলোর উত্তরও খুবই সহজ। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? আমরা সবাই বোধহয় উত্তরগুলো জানি। আচ্ছা, এটা দিয়ে লিখি। এটা হচ্ছে সন্ধি বলে, তাই না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি না। তাহলে দেখেন, কিসের সাথে কিসের মিলন? ধ্বনি বা বর্ণের সাথে বর্ণের মিলন। আর দেখেন, সমাস মানেও কিন্তু মিলন। তো এই দুই মিলনের মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে। সন্ধিটা হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন বা বর্ণের সাথে বর্ণের মিলন, আর সমাসটা হচ্ছে পদের সাথে পদের মিলন। আচ্ছা, এরপরে দেখেন এইগুলা কোন জায়গায় প্রশ্নটা আসছে, এটা লিখে দিলে হয়তো একটু ভালো হইতো। হোক, সমস্যা নেই। কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? এখন বলেন তো কোনটা হবে? পদে পদে মিলন, নাকি ধ্বনিতে ধ্বনিতে, নাকি শব্দে শব্দে? এক্স্যাক্টলি, খুবই সহজ। ধ্বনিতে ধ্বনিতে মিলন, তাই না? আর পদে পদে হইলে এটাকে আমরা বলতাম হচ্ছে সমাস, তাই না? সমাস মানেও যেহেতু মিলন। এরপর আসলে হচ্ছে সন্ধির প্রধান সুবিধা কি? এটা বোধহয় বিসিএস এর প্রশ্ন ছিল। উচ্চারণের সুবিধা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আসেন আমরা একদম শুরুতে একদম নিয়ম কানুনে একটু চলে যাই। দেখেন, আমরা শুরুতে তৎসম স্বরসন্ধির কথাবার্তা বলি। আমরা একটু আগে সন্ধির প্রকারভেদগুলো আলোচনা করেছিলাম, যে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম। তো বাংলা যে স্বরসন্ধি আছে, হালকা দু চারটা নিয়ম আছে, আমরা একদম শেষে আলোচনা করবো, এবং এগুলো একদমই গুরুত্বপূর্ণ না, আসলে হচ্ছে তৎসম থেকেই আসে। তাহলে দেখেন, অ কিংবা আ জনিত সমস্যার ক্ষেত্রে আমাদের আ হবে। মানে এইটা আমি চারটা সূত্রকে একটা করে ফেলছি আর কি। যেমন ধরেন হচ্ছে অ প্লাস অ মিলে হবে আ, তারপরে ধরেন আ প্লাস অ মিলে আ, এরকম হচ্ছে চারটাকে আমরা একসাথে করছি। আপনাদের বুঝতে তো সমস্যা হবে না আশা করি, তাই না? দেখেন, অ প্লাস অ মিলে আ, তারপরে আ অ মিলে আ, অ আ মিলেও আ, হ্যাঁ, তারপরে আ আর আ দুইটা মিলেই হচ্ছে আ হবে। তার মানে অ আ জনিত যে কোনো সমস্যার ক্ষেত্রেই আমরা কি দিব? আ দিব। বুঝতে পারতেছেন কি আমার কথা? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখেন নরাধম, তাহলে বলেন তো এখানে কি কি দিব আমরা? নরযোগ হ্যাঁ নরযোগ অধম। অধম। তারপরে হিমাচল, হিমযোগ অচল। আচ্ছা, এগুলো কি আপনাদেরকে লিখে দিতে হবে? আমি বললে হবে না? বললেই হবে আশা করি। আর স্লাইডগুলো তো আপনারা পেয়ে যাবেন এটা। হ্যাঁ, আমরা ওই যেগুলো কঠিন ওইগুলোতে একটু বেশি সময় দিই, ওইগুলো যেহেতু সহজ একটু কম সময় দিই।
হিমাচল, হিমযোগ, অচল, হিতাহিত, হিত, অহিত। ঠিক আছে, দেবালয়, দেব, আলয়, রত্নাকর, রত্ন, আকর। তারপরে সিংহাসন কি, সিংহ, আসন। প্রাণাধিক হচ্ছে কি, প্রাণ যোগ অধিক। সদানন্দ, সৎ যোগ আনন্দ, সরি সদা যোগ আনন্দ, বিদ্যা যোগ আলয়, যথা যোগ অর্থ। এই হচ্ছে মোটামুটি আমাদের একদম শুরুর যে নিয়মটা, অ প্লাস আ মিলে যে আ হয়। ঠিক আছে, তো এই যে এক্সাম্পলগুলো দিছি, এই এক্সাম্পলগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে সহজ অবশ্যই। আসেন আমরা একটু হয়ে গেলাম এই তো। এখন বলেন তো, শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ তাহলে কোনটা হবে? ষষ্ঠ অঙ্ক, তাই না? এইখানে তো এই দুইটা হওয়ার তো কোনো চান্সই নাই, আর শশা তো হবেই না। শশাঙ্ক হচ্ছে ষষ্ঠ অঙ্ক। আচ্ছা, এবার আসেন হ্রস্বই দীর্ঘই জনিত সমস্যাগুলো একটু আমরা দেখি। দেখেন এটা খুবই সহজ। আমরা হ্রস্বই প্লাস হ্রস্বই মিলে হচ্ছে দীর্ঘই করব, হ্রস্বই প্লাস দীর্ঘই মিলে দীর্ঘই করব, এরকম চারটা। এর আগে যেরকম বললাম, চারটাকে আমরা একটাই করে ফেলছি, এটা হচ্ছে চারটাকে আমরা একটাই করে ফেলছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাই, এই যে এখানে যে পরীক্ষা লেখা আছে, আমি কি পরীক্ষা বানানটা কি এইভাবে দিব, নাকি পরীক্ষা বানানটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে দিব? হ্যাঁ, তারপরে পরে যে ইক্ষাটা লিখবো, এই ইক্ষাটাই বা কিভাবে লিখবো? এটা কি এইভাবে ইক্ষা লিখবো, নাকি হচ্ছে দীর্ঘইকার দিয়ে ইক্ষা লিখবো? সমস্যা এটা না, এখানে যে চারটা যে অপশন আমাদেরকে দিবে, চারটাই আমাদের কনফিউজিং মনে হবে না, বলেন তো? দেখেন, ইনিশিয়ালি আমরা ধরে নিব যে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা হ্রস্বইকার, এইদিকে হ্রস্বইকার দিব, আর এই দিকে হচ্ছে হ্রস্বই দিব। আমরা ধরে নিব যে সবগুলাই হ্রস্বইকার। দীর্ঘইকার কোন কোন জায়গায় দিব, জাস্ট ওই জায়গাগুলো আমরা একটু বলে দিই। দেখেন, শেষে যদি ইস থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষে যদি ইস থাকে আর হচ্ছে যদি ইক্ষা থাকে, ইস ইক্ষা আর ইপসা যদি থাকে, ইপসাটা গুরুত্বপূর্ণ না, ইস আর ইক্ষা এই দুটো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এটা হচ্ছে দীর্ঘইকার হবে আর কি, ইস আর ইক্ষা শেষে যদি থাকে। ঠিক আছে, আর শুরুতে কয়েকটা শব্দ আছে, জাস্ট কয়েকটা শব্দ মাথায় রাখলেই আমাদের হবে। যেমন হচ্ছে দিল্লি, এই দিল্লি বানানটা আমরা সবাই জানি যে দিল্লি বানানটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে হয়, তাই না? তারপর শ্রী, শ্রী বানানটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে হয়। তারপর হচ্ছে সতী, সতী বানানটা আমরা কি দিয়ে দিচ্ছি, দীর্ঘইকার দিয়ে দিচ্ছি। তো এই কয়েকটা বানান যদি আমরা একটু মাথায় রাখতে পারি, জাস্ট এই কয়েকটার ক্ষেত্রেই আমরা দীর্ঘইকার দিব, বাদ বাকি সকল ক্ষেত্রে হচ্ছে আমরা হ্রস্বইকার দিয়ে দিব। তো কোন জায়গায় হ্রস্বইকার? আচ্ছা এখন বলেন যে এইখানে পরীক্ষা কোনটা হবে বলেন? এখানে যে পরিযোগ ইক্ষা হবে, কোন পরি? এইটা নাকি এইটা? উপরেরটা নাকি নিচেরটা? উপরেরটা। আর এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে নিচেরটা, তাই না? তার মানে পরিযোগ ইক্ষা, এই দুইটা মিলে হবে, তাই না? এই দুইটা মিলে, বুঝতে পারছেন? তাহলে দেখেন, আমি শুরু থেকে আরেকটা বার বলি, এই জায়গাটাতে আমি কি বললাম। আমি বলছি যে এই সমস্যাটার ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই ধরে নিব যে হচ্ছে হ্রস্বইকার হবে অথবা হ্রস্বই হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা হ্রস্বইটাকে দীর্ঘই করে দিব, হ্রস্বইকারটাকে দীর্ঘইকার করে দিব। যে জায়গাগুলোতে আমরা দীর্ঘইকার করে দিব আমি এখানে লিখে দিছি, জাস্ট এই কয়েকটা ক্ষেত্রেই আমরা দীর্ঘইকার করে দিব। আরও অনেকগুলো থাকতে পারে, কিন্তু আমাদের পরীক্ষায় আসে না, আমাদের একটু স্মার্টলি পড়াশোনা করা লাগবে আর কি। তাহলে দেখেন, অতীত, অতীতটাকে আমরা কিভাবে লিখবো বলেন তো? অতি যোগ, আচ্ছা, তার মানে এইখানেও হ্রস্বই, এইখানেও হ্রস্বই। ঠিক আছে, তারপরে এইগুলো আশা করি পারবেন। আচ্ছা, গিরিশটাকে আমরা কিভাবে করব বলেন তো? কিভাবে লিখবো গিরিশটাকে? হ্যাঁ, গিরি যোগ দীর্ঘই স, এক্স্যাক্টলি। আর গিরীন্দ্রটাকে তাহলে কেমনে লিখবো? গিরি, হ্যাঁ, গিরি যোগ ইন্দ্র। তার মানে আমরা দেখতেছি যে এখানে ঈশ আছে জন্য দীর্ঘইকার দিছি, এর বাইরে যা কিছু আছে ইন্দ্র ফিন্দ্র যা আছে এগুলোর জন্য আমরা, তাহলে সতীশের ক্ষেত্রেও বা সতীন্দ্রর ক্ষেত্রেও হচ্ছে বিষয়টা সেম। তারপর প্রতীক্ষা, প্রতীক্ষাটাকে আমরা কিভাবে দিব বলেন তো? প্রতিযোগ ইক্ষা, এই যে এটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে, তাই না? তারপর হচ্ছে রবীন্দ্র, এটাকে আমরা কিভাবে দিব? রবি যোগ ইন্দ্র, হ্যাঁ, রবি যোগ ইন্দ্র তো দিব, এটা হচ্ছে হ্রস্বইকার দিয়ে, তাই না? রবি আর ইন্দ্রটা কিভাবে? দুইটাই হচ্ছে হ্রস্বই, তাই না? দেখেন, এখানকার মধ্যে কিন্তু সব থেকে এই যে রবীন্দ্র, তারপর হচ্ছে পরীক্ষা, এগুলো খুবই সহজ, এগুলো বারবার আসে। তারপরে দিল্লির শটটা আমরা কিভাবে দিব দেখেন তো? দিল্লি বানানটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে হয়,
আর ঈশ্বরের এখানে ইস আছে, তার মানে এটাও দীর্ঘইকার দিয়ে হবে, দিল্লি যোগ ঈশ্বর, দিল্লীশ্বর। বাদ বাকিগুলো কি পারবেন না, এই করে দিতে হবে বলেন তো? রবীন্দ্র দেখেন ইন্দ্র আছে, ইন্দ্র তো আর ইস কিংবা ইক্ষা না, তাই না? তার মানে হচ্ছে রস্বইকার দিয়ে হবে। আর রবি বানান যে রস্বইকার দিয়ে হয় এটা আমরা সবাই জানি, আর না জানলেও সমস্যা নেই, আমরা এখানে বেশ কয়েকটা বানান লিখে দিছি, এর মধ্যে রবিটা পড়তেছে না। বুঝতে পারছেন? আমি কি স্লাইডটা চেঞ্জ করতে পারি? আচ্ছা, তাহলে আমরা একটু চেঞ্জ করে ফেলি। তাহলে বলেন সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? কহ এমনি বলেন। অপশন 4, আমরা জানি যে সতী বানানটা দীর্ঘইকার দিয়ে হবে, আর ইস থাকলে এটা তো দীর্ঘইকার হবেই। ঠিক আছে, এটা তো খুবই সহজ কিন্তু খুবই কনফিউজিং, সবগুলো অপশনই হওয়ার মতো। আচ্ছা, সুধীন্দ্র, এইটার সন্ধি বিচ্ছেদ কি হবে? এখন আপনারা আমাকে বলেন যে সুধী বানানটা আমরা কেমনে লিখি, রস্বইকার দিয়ে নাকি দীর্ঘইকার দিয়ে? হ্যাঁ, তাহলে কোনটা হওয়া উচিত বলেন তো? এটা, তাই না? আচ্ছা, এরপরে আসেন। হ্যাঁ, 3 নম্বরে ইন্দ্র আছে, আমরা ইন্দ্র কিন্তু বলিনি, আমরা বলছি হচ্ছে ইস, আর একটা হচ্ছে কি ইক্ষা। ইপসাও হয়, ইপসা আমাদের অত আসে না, বাদ দেন। এরপরে আসেন এই সেম ঘটনা, রস্যৌ দীর্ঘৌ এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা কি করব, দীর্ঘটাকেই বেছে নিব। ঠিক আছে, তার মানে রস্যৌ প্লাস রস্যৌ ইকুয়াল হচ্ছে দীর্ঘৌ, রস্যৌ দীর্ঘৌ, তারপরে দীর্ঘৌ রস্যৌ, দীর্ঘৌ দীর্ঘৌ, এই জাতীয় 4টাকে আমরা একটা করে ফেলছি এইখানেও। দেখেন এইটা সন্ধি হিসাবে যতটুকু গুরুত্বপূর্ণ, স্পেশালি এই এই ইয়েটা আর কি, সন্ধি হিসাবে একদমই গুরুত্ব নেই এটার, এটা সন্ধি হিসাবে আসেও না, এটা বানানের ক্ষেত্রে আসে। বুঝছেন কেমনে? দেখেন আমরা সবাই জানি যে মরু বানানটা হচ্ছে রস্বউকার দিয়ে, আর মরুর সাথে উদ্যান হয়ে যে মরুদ্যান হয়েছে, এখন মরুদ্যান মানে যে আমরা দীর্ঘউকার দিতে হবে, এই জায়গাটা আমরা একটু ভুল করে ফেলি। আমরা মনে করি যে মরু বানান যেহেতু রস্বউকার দিয়ে, তার মানে মরুদ্যান বানানটা এইটাই সঠিক বানান, কিন্তু আসলে ঘটনা তো অন্য জায়গায়। ঘটনা হচ্ছে যে এইখানে একটা রস্বউকার আছে, এইখানে একটা রস্যৌ, দুইটাই মিলে কি হয়ে যাবে, দীর্ঘউ হয়ে যাবে, তাই না? এই জন্য মরুদ্যান বানানটা কিন্তু রস্বউকার দিয়ে না, দীর্ঘউকার দিয়ে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্রত্যেকটা এরকম। এখানে দেখা যাচ্ছে বহু বানানটাও রস্বউকার দিয়ে হয়, বধূ বানানটা। আচ্ছা, বধূ বানানের ক্ষেত্রে একটু আসি। এখন বলুন তো, বধূ বানান কি রস্বউকার দিয়ে হবে নাকি দীর্ঘউকার দিয়ে হবে বলুন তো? হ্যাঁ, আরেকটা বধূ আছে, এটা আবার রস্বউকার দিয়ে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই বধূ মানে হচ্ছে বন্ধু, তাই না? এটা মাথায় রাখবেন কেমনে, দেখেন ধরেন আপনি বাড়ি থেকে পলায় যাবেন কাউকে নিয়ে, হ্যাঁ, তো হেল্প কার কাছে নেবেন, এই বধূর কাছে মানে নিজের বউয়ের কাছে নাকি বন্ধুর কাছে বলেন তো? বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় বন্ধুর কাছে, তাই না? তো এই যে বন্ধুরা হয় কি সব সময় মাথায় একটা ছায়ার মতো থাকে আর কি, সব সময় যে তুই মর আমরা তোর পিছে আছি। ঠিক আছে, তো এই যে এই জন্য যে হচ্ছে মাথায় একদম ছায়ার মতো আছে সে হচ্ছে বন্ধু, আর এই বধূ তো বধূ একেবারে গলায় বড়শির মতো আটকে আছে, না ছাড়তে পারবেন না ধরে থাকতে পারবেন, এটা হচ্ছে এই বধূ আর কি। বুঝতে পারছেন? এই কিন্তু এই যে মাথা থেকে যে ছায়াটা ছিল, ছায়া সব দূর করে দিছে। আচ্ছা, এমনিতে মনে রাখার জন্য বললাম। তাহলে দেখেন বধূৎসব, এখানে তাহলে কি হবে বলুন তো? বধূ যোগ উৎসব। ঠিক আছে, তারপরে তরুর্ধ্ব, তরুর্ধ্ব এটাকে আমরা কিভাবে করব বলেন তো? তরু বানান আমরা সবাই জানি, তরু যোগ ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানানে আমরা জানি হচ্ছে দীর্ঘ উকার আছে, তাই না? দীর্ঘ উ আছে। তারপর লঘুর্মি, আমরা জানি লঘু বানানে কি হয়, কি হয় বলেন তো? লঘু বানানে রস্ব উকার, আর উর্মি বানানে দীর্ঘ, উর্মি। তারপর আসলে বিষ্ণু উপাসক, এইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তরুদ্যান, বিষ্ণু উপাসক আর এই যে মরুদ্যান। আচ্ছা, বিষ্ণু উপাসকটা আমরা কিভাবে করব? দুইটাই রস্য, তাই না? বিষ্ণু, বিষ্ণু যোগ উপাসক। তারপরে আসলে হচ্ছে বাদ বাকিগুলো পারবেন, আশা করি পারবেন না? আচ্ছা, পারবেন, এগুলো একটু দেখে একটু মিলাই নিয়ে, আমরা একটু কঠিনগুলোতে বেশি সময় দিব। এরপরে আসি, দেখেন এখানে জফলাটা মিস হয়ে গেছে,
যেখানে আমরা জফলা দেখব, জফলা সমান হচ্ছে রস্বইকার দিব, খুবই স্ট্রেট ফরওয়ার্ড নিয়ম। যেখানে জফলা দেখবো জাস্ট জফলাটার বদলে আমরা রস্বইকার দিব, আর কিচ্ছু করার দরকার নেই। দেখেন এই যে ব্যর্থ, দেখেন তো আমরা কি জফলাটা দেখেন সবকিছু ঠিক আছে, জফলার বদলে হচ্ছে রস্বইকার। এখন দেখেন তো বয়ের সাথে কোনো কার আছে, আকার ইকার কিছু কার আছে বলেন তো? কোনো কার নেই। কোনো কার না থাকলে আমরা জানি যে এখানে বাই ডিফল্ট একটা অ থাকে, তার মানে অ দিয়ে বাদ বাকি যা কিছু আছে সবকিছু ঠিকঠাক, বীজক অর্থ সমান হচ্ছে ব্যর্থ। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে অত্যন্ত। তাহলে দেখেন অ পর্যন্ত তো সবকিছু ঠিক আছে, তও আছে, কিন্তু তয়ের সাথে একটা কি আছে বলেন তো? জফলা আছে। আমরা জফলার বদলে কি জানি দিব? রস্বইকার, মানে কার লিখে দিই, রস্বইকার। তার মানে দেখেন অতি যোগ। এখন দেখেন তয় জফলার সাথে কি কোনো কার আছে? কোনো কার কিন্তু নাই। যদি কোনো কার না থাকে তার মানে অ আছে, অতি যোগ অন্ত, অত্যন্ত। ঠিক আছে, তারপরে আসেন এখানে অত্যাধিকটা একটু দেখেন, অত্যধিক। তাহলে দেখেন এইখানে অ আর ত দিলাম, দেখেন তয়ের সাথে একটা জফলা আছে, জফলার বদলে আমরা হচ্ছে রস্বইকার দিলাম, অতি যোগ। এটার সাথে যেহেতু কোনো কার নেই তার মানে একটা অ আছে, অতি যোগ অধিক। ঠিক আছে, এগুলো শুধু সন্ধি হিসাবে না, এগুলো বানান হিসাবেও আপনারা খেয়াল রাখবেন। এরপরে দেখেন প্রত্যাশা। প্রত্যাশা পয়রফলা ত পর্যন্ত তো দিয়ে দিলাম, এখানে জফলাটার বদলে আমরা হচ্ছে রস্বইকার দিব, এবং এই যে আকার এখানে একটা আছে তাই না? দেখেন এর আগে যে দুইটা করলাম এগুলোতে কিন্তু একটাতেও জফলা যে বর্ণটার সাথে ছিল সে বর্ণটাতে কোনো কার ছিল না, কিন্তু এই ক্ষেত্রে আবার একটা কার আছে, আকার আছে। তার মানে আকারটাকে আমরা এই দিকে ট্রান্সফার করে দিব, এই হয়ে গেল আমাদের প্রতিযোগ আশা সমান প্রত্যাশা। তারপরে আর কোনটা দিই, এইটা একটু করে দিই, প্রত্যুক্তি। তাহলে এটা কিভাবে করবো বলেন তো? অতিযোগ উক্তি, তাই না? আচ্ছা, তারপরে আসেন অগ্নাশয়। বানানগুলো একটু খেয়াল করবেন। অগ্নাশয় তার মানে অ গয়ন পর্যন্ত তো আছেই। এখন দেখেন তো জফলা আছে, জফলার বদলে আমরা দিলাম হচ্ছে রস্বইকার। আর কি করব, আর হচ্ছে এই পাশে কি আছে দেখেন তো, এই যে বর্ণটার সাথে জফলা আছে এটার সাথে একটা আকার আছে না, এই আকারটাকে আমরা এদিকে দিয়ে দিলাম, আশয়। ঠিক আছে, তারপর আসলে প্রত্যাবর্তন। এটা কি করব বলেন, বলেন বলেন। প্রতিযোগ আবর্তন। ঠিক আছে, এরপরে আসলে হচ্ছে আরেকটা বলেন, প্রত্যুপকারটা কি করব? প্রতিযোগ উপকার। সহজ না একদম? তারপরে এখন দেখেন সব জায়গায় আমরা রস্বই দিচ্ছি, কিন্তু আমরা কি দীর্ঘই দিব না? আমরা হচ্ছে দীর্ঘই দিব, জাস্ট হচ্ছে দুইটা জায়গায়। দেখেন নদী বানানটা কিরকম বলেন তো? এইখানে নদ্যম্বু দেখেন, এই যে ন আর দ দেওয়ার পরে দেখেন আমরা জফলার বদলে কিন্তু অলওয়েজ রস্বইকারই দেই, এইটাই শিখছি আমরা। কিন্তু নদী বানানে তো রস্বইকার দিলে হয় না, তাই না? নদী বানানটা আমাদেরকে দিতে হবে দীর্ঘইকার দিয়ে, তাহলে নদী যোগ। এরপর দেখেন দয় জফলার সাথে কোনো কিছু নাই, তার মানে অম্বু, নদী যোগ অম্বু, নদ্যম্বু। এরপর মৎস্যাধার। দেখেন মসি বানানটা আমরা কিভাবে দিই বলেন তো? দন্তস্ব দীর্ঘইকার, তাই না? দীর্ঘই দেই, তারপরে এই যে বাদ বাকি যা কিছু আছে সবকিছু ঠিকঠাক, মসি যোগ আধার। তার মানে দেখেন খুবই সহজ। আমরা যদি জাস্ট হচ্ছে দুইটা বানান একটু মাথায় রাখি, একটা হচ্ছে নদী আর একটা মসি, তাহলে মোটামুটি আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে যে বাদ বাকি সব ক্ষেত্রেই আমরা রস্বইকার দিয়ে দিব। ঠিক আছে, মূলত সূত্রটা হচ্ছে যে যেখানে জফলা আছে সেখানে আমরা রস্বই অথবা দীর্ঘইকার দিব। ঠিক আছে, কিন্তু আমরা যদি রস্বই দীর্ঘইকারের মধ্যে তালগোল পাকাই তাইলে কিন্তু দেখা যাবে প্রত্যেকটাতেই আপনি কনফিউশনে পড়ে যাবেন যে প্রতি বানানকে রস্বইকার দিয়ে দিব না দীর্ঘইকার দিয়ে দিব। তো আমাদের জন্য সহজ হবে যে আমরা যে দুই তিনটা বানান আছে দীর্ঘইকার দিয়ে ওই দুই তিনটা বানান একটু মাথায় রাখি, আর বাদ বাকি সবগুলোকে আমরা রস্বইকার দিয়ে করি, তাই না? কোনটা? এটা প্রত্যুপকার। দেখেন এটা একটু মুছে দিয়ে আবার শুরু থেকে করি। এই যে পয় রফলা ত এই পর্যন্ত তো আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে তয়ের সাথে একটা জফলা আছে, আর আমরা কি করব, জফলার বদলে হচ্ছে রস্বইকার দিব, তাই না? তার মানে এই জফলাটার বদলে তয়ের সাথে একটা রস্বইকার দিলাম। দেখেন জফলাটা কিন্তু তয়ের সাথে আছে, তাই না? এই জন্য আমরা একটা রস্বইকার দিলাম প্লাস। এখন এই যে নিচে যে রস্বউটা আছে এইটাকে তো আর এটার সাথে দিয়ে দেওয়া যায় না, তাই না? এটাকে আমরা কি করব, ওইদিকে ট্রান্সফার করে দিব। তার মানে এই যে রস্বউকার এখন তো শুধু রস্বউকার হিসেবে আমরা দিতে পারবো না, এখন এটাকে কি হিসেবে দিতে হবে বলেন তো? একবারে
এই যে রসৌকারটা আছে এটাকে আমরা কি করব, এদিকে লেখে না কেন, সেই দিকে উপরে লিখে নেন। এই রসৌকারটাকে উপরে হচ্ছে ট্রান্সফার করে দিলাম, প্রতিযোগ উপকার। বোর্ডটা একটু ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে জফলাটার বদলে আমরা রস্বইকার দিছি, আর তয়ের সাথে তো একটা রসৌকার আছে, এই রসৌকারটাকে আমরা কি করবো, এই রসৌকারটাকে ওইদিকে ট্রান্সফার করে দিব, প্রতিযোগ উপকার। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, দেখেন তো আর কোথাও কারো সমস্যা আছে কিনা। তাহলে দেখেন এই পুরো বিষয়টা আমি আরেকটা সেকেন্ডে বলি আপনাদের। যদি আমরা সন্ধি করার সময় কোথাও দেখি যে জফলা আছে, তাহলে আমরা ধরে নিব যে এইটার জন্য আমরা রস্বইকার দিব, ঠিক আছে? কিন্তু সূত্র কিন্তু রস্বইকার অথবা দীর্ঘইকার দুইটার একটা, কিন্তু আমরা ধরে নিব যে এখানে রস্বইকার দিব। আর যদি এই দুইটা বানানের ক্ষেত্রে কোনো একটা পাই তাহলে সেক্ষেত্রে দীর্ঘইকার দিব, ঠিক আছে? তাহলে আমাদের জন্য পড়াটা একটু সহজ হয়ে যাবে। আমরা একটু দেখি যদ্যপি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? যদ্যপি কোনটা হবে বলেন? সেকেন্ড ওয়ান, তাই না? তাহলে দেখেন এই যে জফলার বদলে আমরা হচ্ছে একটা রস্বইকার দিছি এখানে, আর জফলার সাথে কোনো কিছু নাই, যার কারণে একটা অ, বাদ বাকি সব কিছু ঠিকঠাক, ঠিক আছে? এরপরে একটু বলেন এইটা কি হবে? বনভূৎসব। এটা হ্যাঁ কোনটা? আচ্ছা, এটা যে জঙ্গলের মতো আছে এটা দেখে কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? এই যে এটা দেখতে তো অনেকটা জঙ্গলের মতো, বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, আমাদের কাজ একদম সহজ, আমাদের কাজ একদম সহজ। জাস্ট হচ্ছে জফলাটা দেখব, জফলার বদলে হচ্ছে একটা রস্বইকার দিব, আর এই যে এইটার সাথে যা কিছু আছে এই জিনিসগুলোকে এইদিকে ট্রান্সফার করে দিব, ব্যাস। তার মানে দেখেন এই জফলার বদলে আমরা একটা রস্বইকার দিছি, আর এই যে জঙ্গলের নিচে যে একটা রস্বইকার আছে এই রস্বইকারটাকে এইদিকে ট্রান্সফার করে দিছি। একেবারে সহজ কাজ, তাই না? বুঝছেন কি? মা এটা আবার আসছে কেন? এরপরে আসেন, দেখেন এতক্ষণ ধরে আমরা দেখলাম যে যদি হচ্ছে জ ফলা থাকে তাহলে হচ্ছে রয় রস্বইকার, এই রস্বইকার হয়। এখন আপনারা একটু আমাকে বলেন তো যে হচ্ছে রেফ মানে কি বলেন তো? রেফ মানে আলটিমেটলি র না? র কিনা বলেন? এখন আপনি যদি হচ্ছে এরকম দেন যে এই যে রেফের ধরেন হচ্ছে রয় হসন্ত যোগ জ, এইভাবে যদি আপনি ফোনে টাইপ করেন তাহলে আপনার ফোনে কিন্তু এই যে এরকম দেখাবে, এরকম দেখাবে। বিশ্বাস না করলে টাইপ করে দেখতে পারেন, ঠিক আছে? এরকমই দেখায়, তাই না? তার মানে দেখেন আমরা হচ্ছে জ ফলার বদলে হচ্ছে রস্বইকার দিছি। এখন জ ফলার সাথে যদি একটা র দিয়ে দেই তার মানে এইটা হবে হচ্ছে জয় রেফ, তাই না? তো এইখানে শুধু রস্বইকার ছিল, রটা আমরা রটাকে ওইখানে নিয়ে আসি, তার মানে জয় রেফ যেখানেই দেখবো সেখানে আমরা কি দিব, রি দিব, ঠিক আছে? কোনো কথা নেই, যেখানে জয় রেফ সেখানেই রি। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জয় রেফ দেখা মাত্রই আমরা হচ্ছে রি দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে যেখানে জয় রেফটা পাবো এইটার জন্য আমরা একটা রি দিয়ে দিব। তার মানে এখানে কি হবে, উপরি যোগ। এখন দেখেন এই জয় রেফটার সাথে আর কি আছে, এখানে একটা রস্বইকার আছে, তাই না? রস্বইকারটাকে তো আমাদের এইদিকে ট্রান্সফার করতে হবে, উপরি যোগ উক্ত সমান হচ্ছে উপরযুক্ত, ঠিক আছে? আপনারা একটু আমাকে বলেন যে পর্যবেক্ষণটা আমি কি লিখবো? পরিযোগ অবেক্ষণ, অবেক্ষণ। আর উপর্যুপরি সব থেকে গুরুত্বপূর্ণ, এটা কি লিখবো বলেন? উপরি যোগ উপরি। আচ্ছা, বোঝেন না এরকম কেউ আছেন? এই জিনিসটা আমি কি আরেকবার বুঝাই দিতে হবে আমার? আচ্ছা, দেখেন এইদিকে যা কিছু লিখছি ধরে নেন আপনারা কিছু বুঝেন নাই, জাস্ট এতটুকুই বুঝছেন যে জয় রেপ থাকলে এটার বদলে আমরা রয় রস্বইকারই দিব, রি দিব, ঠিক আছে? যেখানেই জয় রেপ দেখবো সেখানেই রি দিব, এতটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, এটা মুখস্থ করে নিলেই হবে। তাহলে দেখেন এই জায়গায় আমরা কি দেখতেছি, একদম শুরুর এক্সাম্পলটাতে জয় রেফ, তাহলে জয় রেফ জাস্ট এতটুকুর বদলে আমরা কি দিব,
এতটুকুর বদলে আমরা রি দিব, তার মানে জয় রেফের বদলে আমরা রি দিয়ে দিছি উপরই। এরপরে দেখেন আমরা রি তো দিয়ে দিলাম, এখন এইটার সাথে যে এই যে এক্সট্রা ভেজাল যেটা আছে, এই ভেজালটাকে আমরা ওইদিকে ট্রান্সফার করে দিব। দেখেন এখানে রস্যউকার আছে, রস্যউকারটাকে আমরা এইদিকে ট্রান্সফার করে দিলাম। এখন কোনো কারণে ধরেন এখানে পর্যন্ত, এইখানে তো আর কোনো ভেজাল নেই, তাহলে জয় রেফের বদলে আমরা কি দিব, রি দিব। তার মানে হচ্ছে পরিযোগ। জয় রেফের সাথে কিছু আছে বলেন তো এখানে? কিছু নাই, তার মানে কি কি দিব বলেন তো? অন্ত, পরিযোগ অন্ত। ঠিক আছে, তাইলে আমাদের কনক্লুশনটা কি? এই নিয়মটা হচ্ছে যেখানেই আমরা জয় রেফ দেখবো কোনো কথা নেই, জাস্ট হচ্ছে তার বদলে রি দিয়ে দিব। ঠিক আছে, আর বাদ বাকি ইকুয়েশন আগের মতোই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটু চেঞ্জ করি এটাও। সন্ধি বিচ্ছেদ করেন পরি না, এটা সন্ধি বিচ্ছেদ করেন আপনারা। উপরিযোগ উপরি। এরপরে আসেন এই যে খুব চমৎকার জায়গায় তো নেই, লিখবো কোথায়? যদি কোথাও ব ফলা দেখি আমরা, আচ্ছা ব আর ব ফলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব ফলা মানে কারো নিচে যদি ব থাকে আর কি। ঠিক আছে, দেখেন এখানে প্রত্যেকটা এই যে নয়ের সাথে একটা ব ফলা আছে না, জাস্ট আমরা কি করব, ব ফলার বদলে রস্যউকার দিব। ঠিক আছে, একটু লিখে দেই, ব ফলার বদলে রস্যউকার দিব। ঠিক আছে, ব ফলার বদলে রস্যউকার। এখন দেখেন এইখানে দেখেন তো ম পর্যন্ত লিখলাম, ন লিখলাম, এখন নয়ের নিচে কি আছে, ব ফলা আছে না? ব ফলার বদলে আমরা কি দিব, রস্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনু। এরপরে দেখেন এই যে নয় ব, এই জায়গাটার সাথে তো কোনো কিছু অ্যাড নাই, তাই না? আকার ওকার কিছু নাই, তার মানে একটা অ আছে। মনুযোগ অন্তর সমান হচ্ছে মনন্তর। ঠিক আছে, এরপরে এইদিকে যেহেতু জায়গা নেই, এই এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। পশ্চধম, হ্যাঁ এই রেফটা কিন্তু হবে না, এটা বাদ দেয়। হ্যাঁ ওই একটু টাইপিং মিস্টেক আর কি। তাহলে এখানে কি হবে বলেন তো? পশু যোগ যোগ হচ্ছে অধম। ঠিক আছে, এগুলো শুধু সন্ধি হিসেবেই না, কিন্তু বানান হিসাবেও একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তারপরে আসলে হচ্ছে অন্যয়। অন্যয়টা কি হবে? অনুযোগ হচ্ছে অয়, তাই না? এরপরে অন্বিত, এটা কি হবে? খুবই সহজ। তারপরে তন্নি, হ্যাঁ তনুযোগ দীর্ঘ ই, তাই না? তারপরে স্বল্প, সুযোগ অল্প, তাই না? তারপরে হচ্ছে অন্বেষণটা কি করব? অনুযোগ এসব। অন্বেষণ একটা স্বেচ্ছাসেবী সংগঠন যেটা সদস্য আমিও। আচ্ছা, অন্বেষাটাকে আমরা কি করব? অনুযোগ এসব। স্বাগত, তারপরে পশ্চাচার। আচ্ছা বলেন, এটা কি সহজ ছিল না কঠিন ছিল? আপনারা এই যে এতক্ষণ ধরে যে তিনটে নিয়ম বললেন, এই তিনটাই হচ্ছে সন্ধির সব থেকে কঠিন নিয়ম। এখন বাদ বাকিগুলো দেখবেন আর হচ্ছে মনে হবে যে বাদ দেন ভাই। তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তনু যোগ দীর্ঘ ই, তার মানে ক, তাই না? এরপরে আসি হচ্ছে, দেখেন বয় রেপ থাকলে এটার বদলে আমরা রু দিব। ঠিক আছে, তার মানে দেখেন যেখানেই বয় রেপ দেখবো এটার বদলে কি দিব, রু। তাহলে এখানে আমরা কি করব, উরু, উরুযোগ কি, অর, উরুযোগ অর। এটা যে কত হাজারবার পরীক্ষা আসছে ভাই। তারপরে দেখেন এই ক্ষেত্রে আমরা কি দিব বলেন তো? এই যে বয় রেফের বদলে আমরা কি দিব, রু দিব, তাই না? তার মানে এটা হচ্ছে গুরু যোগ দীর্ঘ ই, তাই না? তাহলে দেখেন এতক্ষণ, হ্যাঁ হ্যাঁ গুরবি। দেখেন এতক্ষণ ধরে যে আমরা চারটা নিয়ম শিখছি, কি কি বলেন তো? একদম শুরুতে যেটা আমরা শিখলাম, এই যে চারটা বিশেষ নিয়ম, সব থেকে কঠিন নিয়ম, আমরা দেখলাম যে যদি কোথাও জ ফলা থাকে তার বদলে আমরা হচ্ছে রস্বইকার দিব, তাই না? এটা হচ্ছে একটা কঠিন নিয়ম। তারপরে যদি কোথাও হচ্ছে জয় রেফ থাকে তার বদলে কি দিতাম বলেন তো? রি, তাই না? রি, এক্স্যাক্টলি।
তারপরে যদি কোথাও ব ফলা থাকে তাহলে কি দিতাম? রস্য উকার, তাই না? এরপরে যদি কোথাও বয় রেফ দেখি তাহলে কি দিব আমরা? রু। ঠিক আছে, এই চারটাকে বলা হয় সন্ধির মোটামুটি মানে তৎসম স্বর সন্ধির সব থেকে কঠিন নিয়ম। এই চারটা যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু পরের স্লাইডে চলে যাই নাকি? শুভেচ্ছা। আচ্ছা, এই জায়গাগুলো দেখেন, আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল দিছি, সবগুলো অবশ্যই করাবো না, তবে এই ক্ষেত্রে একটা কঠিন নিয়ম আছে, এই নিয়মটা একটু আমরা দেখি। আমরা ডাকি না এই, এদিকে আয়, এই, দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখেন এই নিয়মটা হচ্ছে খুবই সহজ। আমরা জাস্ট ধরে নিব যে এ থাকলে ই হয়, আর যদি ওই থাকে তাহলে এ নিজেই হয় এবং এর সাথে যে ওইটা আছে ওইটাই হবে। এখন দেখেন তো আর কি থাকলে, থাক এ ওই, ও আর ও। মার্কার নাকি? আচ্ছা, এ ওই, ও ও। এ থাকলে যদি রস্যই হয় তাহলে ও থাকলে কি হওয়া উচিত একটু বলেন তো আমায়। মাসিটা কই পড়ছে? এখানে হবে রস্য উ, তাই না? আচ্ছা, তার মানে এইখানে হচ্ছে ও হবে আর ও হবে। এখন দেখেন এটার সাথে যে আরো ওই যে রস্যই আর দীর্ঘই যেটা আছে, দীর্ঘইটাকেও একটু অ্যাড করে নেই। এই ক্ষেত্রে রস্য ও দীর্ঘটাকেও একটু অ্যাড করে নেই। তাহলে দেখেন আমরা এখানে জাস্ট মাথায় রাখবো একটাই, একটা মাথায় রাখলে হবে যে এই এ থাকলে রস্যই, বাদ বাকিগুলো এমনি মাথায় থাকবে, তাই না? একেবারে চলে আসবে মাথায়। তার মানে যেখানে আমরা এ দেখবো সেখানে আমরা রস্যই, জাস্ট এই এতটুকু মাথায় রাখলে হবে, এইটাই আমাদের সূত্র, এই। তাহলে আমাদের চারটা এমনি মাথায় থাকবে। এখন আসেন এই যন্ত্রণাগুলো দিয়ে কি বোঝানোর চেষ্টা করতেছি। শুভেচ্ছা, তাহলে দেখেন তো এইখানে কি আছে বলেন তো? এ আছে না? এ আছে। তাহলে আমরা কি করব? প্রথমে শুভ যোগ, যদি এ থাকে তাহলে কি হবে বলেন তো? ই হবে, তাই না? শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। তারপরে আসেন পূর্ণেন্দু, পূর্ণেন্দু। তাহলে এখানে দেখেন তো কি আছে? এ আছে, কি হবে তাহলে বলেন? পূর্ণ যোগ ইন্দু, পূর্ণেন্দু। আচ্ছা, এরপরে দেখেন সূর্যোদয়, সূর্যোদয় কি আছে এখানে বলেন তো? ও আছে। যদি ও থাকে তাহলে কি হবে? রস্য উ হবে অথবা দীর্ঘ উ হবে। তার মানে সূর্যোদয় আমরা কি করব? এই যে সূর্য, এদিকে কি করব? উদয়, সূর্য যোগ উদয়, সূর্যোদয়। ঠিক আছে? তারপর আসলো পরোপকার, পরোপকার। তাহলে এখানে কি আছে দেখেন তো? ওকার আছে। যদি ওকার থাকে তাহলে আমরা কি করব? ওকার মাত্রই উ দিব, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব? পর যোগ উপকার। আচ্ছা, এরপরে দেখেন জনৈক। এইখানে দেখেন তো কি কার আছে? হ্যাঁ, তাহলে এখানে হবে জন যোগ এক। এটা কি সবাই বুঝতে পারছেন? দেখেন যদি ওইকার থাকে, যদি ওইকার থাকে তাহলে এ হবে অথবা ও হবে। তাহলে দেখেন জন যোগ, এখানে ও তো আর বলা যাচ্ছে না, এই জন্য আমরা এক। সন্ধি করার সময় একটু মিনিংগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন, তাইলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আসলে হচ্ছে বনৌষধি, বনৌষধি। তাহলে দেখেন তো এখানে কোন কার আছে? ঔকার আছে না? আচ্ছা, যদি ঔকার থাকে তাহলে আমরা কি কি করব, কি কি দিতে পারি? বন যোগ কি হবে বলেন তো? এটা হচ্ছে ঔষধি হবে, ঔষধি। আর যদি ঔষধ হইতো তাহলে আমরা ঔষধ, ঔষধ দিতাম। ঠিক আছে? এটা যদি আপনি ঔষধি দেন তাইলে কিন্তু ভুল হবে, ঔষধি হবে। তারপরে আসলে হচ্ছে আচ্ছা, এরপর আসলে মহৌষধ। আচ্ছা, এইটা একটু করি তাহলে বোঝা যাবে। মহৌষধ, এইখানে হচ্ছে ঔকার আছে, তাহলে আমরা কি করবো বলেন তো? এখানে আমরা কিন্তু ঔষধ দিব, তাই না? মহাযোগ ঔষধ। ঠিক আছে? তাইলে আপনারা একটু আমার সাথে সাথে একটু কন্টিনিউ করেন। আমি যদি
আচ্ছা, পরমেশ্বর যদি এখানে লিখি তাহলে এখানে কি কি লিখবো বলেন তো? পরম যোগ ঈশ্বর। কারণ এখানে এ যদি এ থাকে তাহলে এই রস্বই অথবা দীর্ঘই দিব, তাই না? পরম যোগ ঈশ্বর। নরেশ কি হবে? নরযোগ ইশ। আচ্ছা, ইশ বানানটা এখানে কি হবে বলুন তো? ইশ বানান, ইশ বানান অলওয়েজ দীর্ঘইকার দিয়ে হয়, ঠিক আছে? এরপরে আসলে হচ্ছে মহোৎসব। এখানে তাহলে আমরা কি দিব? ও আছে, মহাযোগ উৎসব, তাই না? আচ্ছা, এইখানে মহেশ্বর, মহৈশ্বর্য, এখানে মহৈশ্বর্য হবে আর কি। তাহলে এখানে আমরা কি লিখবো বলেন তো? মহাযোগ ঐশ্বর্য। তারপরে আসলে হচ্ছে যথেষ্ট, এটা কি লিখবো? যথাযোগ ইষ্ট। তারপরে মহেশ কি করব? মহাযোগ ইশ। আপনারা কতজন আছেন মোট? ইষ্ট অলওয়েজ রস্বই দিয়েই হয়। আচ্ছা, তারপরে হচ্ছে শ্রবণেন্দ্রিয়। আপনারা যারা হচ্ছে জোরে জোরে বলতেছেন না, আপনারা জোরে জোরে যারা বলতেছেন না তারা একটু মনে মনে হইলেও বলেন, নইলে দেখা যাবে যে একটু পরে কিছুই বুঝবেন না। একটু একটা মিনিট। তামিম, হ্যালো, হ্যাঁ বলো। আরে ফোন না ধরলে তুমি চুপ করে থাকো, আমি ক্লাসে আছি তো। আচ্ছা, সরি। নরেন্দ্র কি লিখছে? আচ্ছা, নরেন্দ্রটা তাহলে কি হবে বলেন? আচ্ছা, বঙ্গোপসাগর তাহলে কি হবে বলেন তো? বঙ্গযোগ উপসাগর, তাই না? আচ্ছা, তাহলে এই নিয়মটা মোটামুটি আমাদের অনেকটাই ক্লিয়ার, তাই না? দেখেন তো, আমি নিয়মটা একটু মুছে দিয়ে নিয়মটা যদি আবার লিখি তাহলে আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা একটু দেখি তো। আমরা লিখছিলাম যে আমাদের নিয়মটা আমরা কি দিয়ে মাথায় রাখবো বলেন তো? এই এই ঠিক আছে, জাস্ট এই অংশটা যদি আমাদের মাথায় থাকে তাহলে বাদ বাকিগুলো আমাদের মনে রাখা খুব বেশি কঠিন হবে না। দেখেন, আমরা এর জন্য রস্বইকার দিছি, তার মানে ও এর জন্য হচ্ছে রস্বইকার হবে। আর এই যে ওইটা তো নিজেই এখানে হবে, তাই না? তার মানে এ আর ওই পাশাপাশি, ও নিজে এখানে হবে, তার মানে ও আর ও পাশাপাশি। আর রস্বই যেহেতু আছে, দীর্ঘইটাকে আমরা একটু পাশে লিখে দিই। রস্বও যেহেতু আছে, দীর্ঘটাকে একটু পাশে লিখে দিই। তার মানে আলটিমেটলি আমরা জাস্ট একটাই যদি মাথায় রাখি, জাস্ট এইটা যদি মাথায় রাখি, পরেরগুলো আমরা সিকুয়েন্সিয়ালি মাথায় রাখতে পারবো, কিন্তু সমস্যা আশা করি হবে না সেরকম। বুঝতে পারছেন এটা? আচ্ছা, তাহলে আমরা কি একটু চেঞ্জ করে ফেলবো? এখন এইটার একটু সন্ধি বিচ্ছেদটা করে দেন। এক না দুই? আচ্ছা, এইটা আবার কি লিখছি? আচ্ছা, দেখেন তো এইটার উচ্চারণ কি বলেন তো? অব, তাই না? ও আর ব। তার মানে দেখেন, অবের সাথে ও এর কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না? আছে কি না বলেন? আছে। তার মানে যেখানে আমরা অব দেখবো সেখানে আমরা ওকে একটু কল্পনা করব। অব দেখলে আমরা কি কল্পনা করব বলেন তো? ও। ওকে, ঠিক আছে। এটার উচ্চারণ কিন্তু অফ, অফ কিন্তু না। অফ তো হচ্ছে এরকম, তাই না? এটা হচ্ছে অফ। আচ্ছা, তার মানে অবের সাথে ও এর একটা সম্পর্ক আছে। আর দেখেন তো, এর সাথে অন্তস্থীয়র একটা সম্পর্ক আছে না? আছে কি না বলেন? আছে। এইটা এ অ দুইটা একই রকম। ধরেন আমরা যদি লিখি আয়, হ্যাঁ, আবার ধরেন যদি লিখি আয়, দুইটার উচ্চারণ কিন্তু মোটামুটি সেম হবে, তাই না? আচ্ছা, তার মানে আমরা এর সাথে অ এর একটা সম্পর্ক দেখব, আর অপ এই অ এর সাথে ও এর একটা সম্পর্ক। এখন আসেন, অপ যদি হয় তাহলে ও, আর এটার বড় ভার্সন যদি আব হয়, আব হইলে হচ্ছে ও। আবার যদি অয় হয়, যেহেতু অন্তস্থীয়র সাথে অ এর একটা সম্পর্ক আছে, তার মানে এ। আর যদি হচ্ছে আয় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বলুন তো? ওই হবে, ঠিক আছে। জাস্ট এই চারটা একটু মাথায় রাখেন। এই চারটা দিয়ে আমরা হচ্ছে বেশ কিছু নিয়ম এখন পড়বো একটু। জাস্ট চারটা না, আপনারা একটা মাথায় রাখবেন। মাথায় রাখবেন কোনটা? অব, অবের সাথে
ও এর একটা সম্পর্ক আছে, কারণ অফ বানানটা ও আর এফ। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? বাকিগুলো এমনি খেয়াল থাকবে। তাহলে দেখেন নিয়মগুলো আমরা এখানে আরেকটু লেখার চেষ্টা করি। তাহলে আমাদের কি কি ছিল বলেন তো? অফ ছিল, আর কি ছিল? আপ। তারপরে একটা ছিল অয়, আর একটা কি ছিল? আয়। আচ্ছা, যেখানে আমরা অফ দেখতাম, অবের সাথে যেন কার সম্পর্ক বলেন তো? ও এর সম্পর্ক, তাই না? আর তাহলে আবের সাথে কার সম্পর্ক হবে? ও এর। অয়ের সাথে কার সম্পর্ক হবে? এ। আর আয়ের সাথে ওই। তাহলে আমরা জাস্ট মাথায় রাখবো হচ্ছে একটা, বাদ বাকিগুলো আমাদের মাথায় না রাখলেও চলবে, মাথায় এমনি চলে আসবে। ওকে, নয়ন। তাহলে দেখেন তো, নয়ের সাথে একটা অ আছে, আর এখানে একটা অন্তস্থীয় আছে, তার মানে এখান থেকে আমরা অয়, এইটা যে আছে এর ভেতরে, এটাকে আমরা বুঝতে খুব বেশি কষ্ট হবে বলেন তো? না। তারপরে দেখেন নায়িকা, এখানে নায়ের সাথে একটা আ আছে, তাই না? আর এখানে হচ্ছে কি আছে? অন্তস্থীয় আছে। রস্বইকার আমাদের লাগবে না, রস্বইকারের হিসাব বাদ দেন। তার মানে এই জায়গা থেকে আমরা একটা আয় বের করে ফেলতে পারি। তারপরে পবিত্র, পয়ের সাথে একটা অ আছে, আর এখানে হচ্ছে বয় রস্বইকারে বি আছে, আমরা শুধু বটা নিলাম, রস্বইকারটার হিসাব বাদ দেন। তার মানে এইখান থেকে অব বের করে ফেলতে পারি। শাবক, এইখানে শয়কারের সা আছে, আর এখানে হচ্ছে ব আছে, তার মানে এইখানে শয়কারের সার, এখান থেকে আমরা শুধু আটা নেই, আব। তার মানে দেখেন একটা শব্দ থেকে কিন্তু অয়, আয়, অব, আব এগুলো আমরা বের করে ফেলতে পারি, তাই না? কঠিন লাগতেছে কি আপনাদের? আচ্ছা, তাহলে দেখেন যদি অয় থাকে, অয়ের সাথে সম্পর্ক কার বলেন তো? অন্তস্থীয়র সাথে সম্পর্ক কার? এর, তাই না? তার মানে এ হবে। তার মানে দেখেন কার সাথে এ হবে? যে যার নয়, নয়ের সাথে এ হবে, তার মানে হচ্ছে নে যোগ কি হবে? অন হবে। দেখেন এখানে কোনো কিছু নাই, তার মানে একটা অ আছে, নে যোগ অন। নায়িকা, তাহলে এখানে কি হবে বলেন তো? আয়ের সাথে সম্পর্ক কার? আয়ের সাথে সম্পর্ক হচ্ছে ঐকার, তাই না? তার মানে কি হবে? নই যোগ ইকা, নায়িকা। তারপরে পবিত্র, এটা কি হবে বলেন? অবের সম্পর্ক কার সাথে? হ্যাঁ, পো যোগ হচ্ছে ইত্র, পবিত্র। তারপরে আসলে হচ্ছে শাবক, কি হবে এটা বলেন? সৌযোগ অক। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা এদিক থেকে দু একটা করার চেষ্টা করি। আচ্ছা, এগুলো পরে করব। তাহলে গায়িকাটা কি হবে? গবেষণা কি হবে বলেন তো? গোযোগ। এইটা আমরা মোটামুটি একেবারে ছোটবেলা থেকে আমাদের মুখস্থ আছে, কোন রকম নিয়ম কানুন ছাড়াই বলে ফেলতে পারি। তাহলে গায়িকাটা আমরা কি করব বলেন? হ্যাঁ, গই নাকি গৌ নাকি হবে বলেন? গই হবে, তাই না? যেহেতু এখানে আয় আছে, তার মানে গই যোগ ইকা। গবাদিটা আমি লিখে দিচ্ছি না, আপনারা একটু রিকল করে করে লিখবেন, তাহলে একটু সুবিধা হবে আপনাদের। গবাদিটা কি হবে বলেন? গো যোগ আদি। নাবিক, নাবিক, নাবিকটা কি হবে? আচ্ছা, আর বাকিগুলো আপনারা আশা করি করে ফেলতে পারবেন। লবণ, লবণটা গুরুত্বপূর্ণ। ভাবুক, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা একটু পরে আমাদের এমসিকিউতেও আছে, মনে মনে মিলাই নেন। এখন দেখেন, তাইলে এই চারটা নিয়মকে আমরা শিখে ফেলছি, শিখে ফেলছি। এখন আসেন, যদি কোথাও হচ্ছে এই যে রেফ আমরা দেখি, যদি আমরা কোথাও রেফ দেখি, এই রেফের বদলে আমরা দিব হচ্ছে রি, ঠিক আছে? একটু অন্য কলম দিয়ে লিখি, তাহলে সুবিধা হবে, একটু নিয়মটা আলাদা। এটা এটা আচ্ছা আচ্ছা, লেখা তো টের পাওয়া যাচ্ছে নাকি? মহা গুরুত্বপূর্ণ গোল। আচ্ছা, যদি কোথাও আমরা হচ্ছে রেফ দেখি, দরকার নেই, যদি কোথাও রেফ দেখি তার বদলে হচ্ছে আমরা কি দিব বলেন তো? রি দিব। তার মানে দেবর্ষি, তাহলে এখানে আমরা কি দিব বলেন তো? দেব যোগ ঋষি, দেবর্ষি। তাহলে সপ্তর্ষি কি হবে? সপ্তযোগ ঋষি। এই সব থেকে গুরুত্বপূর্ণ এইটা, বলেন এখানে আমরা কি লিখবো? উত্তম যোগ ঋণ, তাই না?
তারপরে অধমর্ণ তো তৃষ্ণার্ত। হ্যাঁ, আশা করি বাদ বাকিগুলো পারবেন নাকি পারবেন না? পারবেন, এটা চেষ্টা করেন তাইলে পারবেন। এখন আসেন এই যে পিত্রাদেশ, এই ক্ষেত্রে আমরা দেখা নিয়ম কানুন মুখস্থ দরকার নেই, দুই একটা আছে ওগুলো এমনি মাথায় রাখবো। বলেন পিত্রাদেশ কি লিখবো? পিতৃযোগ আদেশ। যদি বলি পিত্রালয়, পিতৃযোগ আলয়, মাত্রালয়, মাতৃযোগ আলয় নাকি? আচ্ছা, তার মানে এই দুই একটা আমরা এইভাবে মাথায় রাখতে পারবো আর কি। এগুলোর জন্য নিয়ম মাথায় রাখা মানে মাথাটাকে নষ্ট করা আর কি। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গায় আমরা যেখানে যেখানেই হচ্ছে রেফ দেখতেছি সেখানেই মানে রেফ দেখা মাত্রই সেখানে একটা রি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে অপ থাকলে ও হয়, এটা তো আমরা বোধহয় বুঝলাম নাকি? আমরা কি বুঝছি? আচ্ছা, আমি সব কিছু মুছে দিচ্ছি, দিয়ে এই যে শুরু থেকে যে নিয়মগুলো পড়াইছি আপনারা একটু রিকল করতে করতে বলেন দেখি বলতে পারতেছেন কিনা একটু দেখি। আমরা একদম শুরুতে অ আ হিসাব বাদ, ওগুলো সহজ, ওগুলো হিসাব বাদ। আমরা একটা নিয়ম দেখছিলাম যে যেখানে জ ফলা থাকবে সেখানে আমরা কি দিতাম বলেন তো? রস্বই, রস্বই দিতাম তাই না? আচ্ছা, যেখানে আমরা জয় রেফ দেখতাম সেখানে আমরা কি দিছিলাম? র রস্বইকার তাই না? যেখানে আমরা ব ফলা দেখছি সেখানে কি দিছি? রস্বউ। যেখানে আমরা হচ্ছে বয় রেফ দেখছি সেখানে আমরা কি দিছি? রু। এই চারটা মহা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসেন যেখানে আমরা অব দেখছি, অব, সেখানে আমরা কি দিছি? অব যেখানে দেখছি সেখানে কি দিছি? ও দিছি তাই না? অবের সাথে ও এর সম্পর্ক। আর যেখানে আব দেখছি সেখানে কি দিছি? ও। যেখানে অয় দেখছি, অয় অয় যেখানে ছিল সেখানে আমরা কি দেখছি? এ। আর যেখানে আয় ছিল সেখানে ওই, তাই না? আচ্ছা, এই সাইডটা আবার মহা গুরুত্বপূর্ণ। এরপরে আসেন আর কি কি শিখছি জানি? এই শিখছি তাই না? এই এ দেখলে আমরা কি দিছি? রস্বইকার দিছি তাই না? একইভাবে যদি ওই দেখি তাহলে কি দিছি? এ ওই। তারপরে যদি ও দেখছি তার ও এর বদলে কি দিছি বলেন তো? রস্বউ দিছি। আর যদি ও দেখছি কোথাও তাহলে কি দিছি আমরা বলেন তো? ও কিংবা ও, তাই না? তাহলে এই তো 12টা নিয়ম তাই না? মানে ওই যে আগের 3টা সহজ নিয়ম বাদ দিয়ে এই 12টাই তো শিখছি। হ্যাঁ, আরেকটা শিখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেফ থাকলে হচ্ছে আমরা দেখলাম যে এখানে রি দিত। এগুলাই তো শিখছি, এগুলো কি মাথায় আছে আপনাদের? আচ্ছা, তাহলে আসেন আমরা একটু ভাবুক এইটার সন্ধি বিচ্ছেদ একটু করি, বলেন কি হবে? এটা হবে তাই না? ভৌ যোগ উক। লবণের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে বলেন? হুম, 3 3 না 1, কোনটা হবে বলেন? লবণ, এখানে কি আছে বলেন তো? অব আছে না? অবের সাথে কার সম্পর্ক আছে? ও এর। তার মানে লো হওয়া উচিত না বলেন তো? 1 হবে তাই না? এরপরে আসেন হচ্ছে কই গায়ক, খুবই সহজ। দেখেন এটা এটা ইনিশিয়ালি বের করবেন কেমনে বলেন তো? গায়ক আছে তার মানে অন্তস্তীয় আছে, অন্তস্তীয় আর সামনে একটা আ আছে তার মানে আয়। যদি আয় থাকে তাহলে আমরা কি করব? অন্তস্তীয় মানেই হচ্ছে এর সাথে একটা সম্পর্ক আছে, আর আয় বড়টা আছে তার মানে এই বড়টা হবে। তাহলে কোনটা হবে বলেন? 3 নম্বর, গই যোগ অব, তাই না? বুঝতেছেন কি বিষয়গুলো? যখন বের করব তখন আমরা কিভাবে বের করব? এর হচ্ছে বাংলা স্বরসন্ধি, একদম গরিব স্বরসন্ধি, তো এই জন্য এগুলাকে সবার শেষে দিছি। দেখেন এই ক্ষেত্রে একদম শেষে যেগুলো আছে এগুলাই আমরা দিয়ে দিছি। আ অ প্লাস এ মিলে এ, আ আ মিলে আ, আ উ মিলে উ, রস্বই আর এ মিলে ই। যাই হোক বাদ দেন, ওটা নিয়ম কানুন কিছু মুখস্থ করার দরকার নেই। দেখেন কতে কি হবে বলুন তো? কত যোগ 1। তারপরে শতেক কি হবে? শত যোগ 1। শাখারি, শাখা যোগ আরি। রূপালী কি হবে? এই জায়গায় দেখেন, এই জায়গায় সমস্যা। এটা হবে রূপা যোগ আলী, ঠিক আছে? রূপা যোগ আলী।
দেখেন যেটার কালার হচ্ছে রূপার মতো দেখতে সেটাই তো রূপালি, তাই না? ধরেন আমার পাঞ্জাবিটা হচ্ছে রূপার মতো দেখতে, এটা তো রূপালি কালার বলি। রূপ তো আলাদা বিষয়। হিংসুক তাহলে কি হবে? তারপরে নিন্দুক, নিন্দাযোগক। আচ্ছা মিথ্যুক, আচ্ছা নদীর নদী যোগের, কুড়ি কুড়ি যোগে, এই তো। আর কিছু আছে? যদি আসে শিওর থাকেন এই কয়েকটা এক্সাম্পলের মধ্যে আসবে, এবং আমি যদি স্পেসিফিক করে বলি তাহলে শাখারি আর রূপালি দূরে থেকে আসবে, আর আসবে না। তাহলে আমরা কি বাংলাটা শেষ করে ফেলবো? এর মধ্যেই আমরা হচ্ছে স্বর সন্ধিকে তালাক করে দিলাম। আমরা একটু চলে আসি ব্যঞ্জন সন্ধিতে। ব্যঞ্জন সন্ধি, ওকে। আমি এখানে একটা খুব সুন্দর জিনিস লিখছি, যদি 3 থাকে তার বদলে আমরা 1 লিখব। কি 3 আর কি 1 এটা আশা করি আপনারা বুঝতেছেন। দেখেন আমরা হচ্ছে ধ্বনিতত্ত্ব পড়ার সময় পড়ছিলাম না, ক খ গ ঘ ঙ, আমরা এটাকে 1 নম্বর দিছি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তার মানে এই দিকে যে বর্ণগুলো আছে সবগুলো হচ্ছে কি 3, আর তার বিপরীতে এইগুলো সবগুলো কি বলেন তো 1। বুঝতে পারছেন? তার মানে ক চ ট ত প এইগুলো সবগুলো হচ্ছে 1, আর এখানে কি জ ড দ লিখতেছে না, দ আর হচ্ছে ব, এগুলো হচ্ছে 3 নাম্বার। তার মানে আমরা 3 নাম্বারগুলো যেখানেই দেখবো সন্ধির ক্ষেত্রে 3 নাম্বারগুলোর বদলে আমরা কোনগুলো দিব বলেন তো? 1 নাম্বারগুলো দিব। আমরা যদি কোথাও দেখি গ আছে তার বদলে আমরা দিব হচ্ছে ক। আমরা যদি কোথাও দেখি জ আছে তার বদলে দিব হচ্ছে চ। কোথাও যদি দেখি ব আছে তার বদলে দিব হচ্ছে প। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি কিছুই করে দিব না, আপনারা জাস্ট হচ্ছে একটু আমার সাথে একটু বলবেন যে আসলে কি আছে। তার মানে আমরা 3-এর জায়গায় 1 দিব। আমি জাস্ট সব থেকে যেহেতু সহজ এটা, আমি সহজটাই করে দিচ্ছি। দিগন্ত, গ কয় নম্বরে আছে বলেন তো? ক খ গ 3 নম্বরে আছে। তার মানে এইটাকে আমরা কি করতে পারি? দিক যোগ অন্ত, দিগন্ত। দেখেন গয়ের সাথে কোনো কার নেই, এই জন্য অ নিছি। আমরা যদি এখানে দিগান্ত লিখতাম তাহলে দিক যোগ আন্ত হইতো, তাই না? আচ্ছা, এরপর দেখেন স্বর ঋতু। স্বর ঋতু, তাহলে দেখেন তো এইটা কয় নম্বরে আছে বলেন? এইটা দেখেন, এই যে ড এর সাথে সাথেই আপনারা হচ্ছে ডয় বিন্দু র এইটাকেও ধরে নেবেন, ঠিক আছে? বাদ দেন। তার মানে স্বর ঋতু এটাকে হচ্ছে আমরা ড মানে 3 নাম্বার ধরে নিই। তার মানে এটার বদলে আমরা কি দিব? শর্ট যোগ হচ্ছে ঋতু। এখানে অঋতু আবার দিতে যায় না, শর্ট যোগ ঋতু এমনিই হবে, ঠিক আছে? তারপর ষড়যন্ত্র একই রকম। তারপর হচ্ছে জগদীশটাকে আমরা কি করব বলেন তো? জগৎ, জগৎ যোগ ইস, তাই না? আচ্ছা, তার মানে এখানে দ আছে, আমরা কি করব? দ এর বদলে ত দিব। যেহেতু ত এর নিচে হসন্ত মানেই খণ্ডত, এই জন্য আমরা ডিরেক্ট খণ্ডতয় দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আর কোনটা করা যায়? সদুপদেশ। আচ্ছা, সদুপদেশটা কি দিব বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এইটা উদ্ভব, দ কয় নম্বরে আছে বলেন তো? হ্যাঁ, তার মানে হচ্ছে উত যোগ ভব, ঠিক আছে? হ্যাঁ, খণ্ডতই হবে। এই সন্ধির ক্ষেত্রে সাধারণত হচ্ছে ত সেরকম দেখা যায় না, কারণ ত এর নিচে হসন্ত মানেই খণ্ডত। খণ্ডত লিখলে যে সুবিধাটা হয়, খণ্ডতর নিচে আর হসন্ত দেওয়া লাগে না, এই জন্য খণ্ডত বাদ। শুধু কি জানি বলে, ত এর নিচে হসন্ত না দিয়ে খণ্ডতই সাধারণত দেওয়া হয় সন্ধিগুলোতে, বুঝছেন? এখন বলেন সুবন্ত কি হবে? আর যদি আমি লিখতাম ডুবন্ত, ডুব যোগ অন্ত। বাগিশ কি হবে? বাক, ক যে বাক মানে বলা, তাই না? আচ্ছা, সদুপায় কি হবে এটা? উদ্ঘাটন, উদ্যোগ ঘটন। আচ্ছা, কই জানিছিলাম আমরা? আচ্ছা, তাহলে দেখেন আমরা প্রথম নিয়মটা বললাম যে যদি 3 থাকে তাহলে আমরা হচ্ছে কি দিব? 1 দিব। পরেরটা খুবই সহজ। হ্যাঁ বলেন, সরানন কি হবে? পরেরটাতে পরে যাই।
তিন হবে। তিন হবে, তিন। শর্ট যোগ আনন। আনন মানে কি বলেন তো? আনন করা। আচ্ছা, কি হয় হোক, ওটা গুগল থেকে পরে বের করে নিয়েন। আনন মানে মাথা। আচ্ছা, এটা আবার কি লিখছি? ভাইয়া, একটা একটু যাবেন? এটা না, এটার আগেরটা। এটার পরেরটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ও, এটা বুঝেন নাই? দেন একটু বুঝাই দিই। যদি কোথাও আমরা 3 দেখি, বুঝছেন? 3, 3-এর বদলে আমরা 1 দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। স্ক্রিনশট দিয়েছিলাম। ও আচ্ছা, বুঝছি। এখন দেখেন, 1 আর এখানে 1 না, এখানে হচ্ছে 5 নম্বরগুলা যদি হয়, 5-এর বদলে হচ্ছে ম হবে, ঠিক আছে? একটা হচ্ছে 5 ছিল আর একটা হচ্ছে অনুশ্বাস ছিল। আচ্ছা দেখেন, 5 নম্বর কোনগুলো বলেন তো? ঙ, ইয়, তারপর হচ্ছে কি ন, ন, ম, ঠিক আছে? তো এগুলা, অথবা যদি হচ্ছে অনুস্বার থাকে, এই কয়েকটার বদলে আমরা কি দিব বলেন তো? ম দিব, ঠিক আছে? ঙ, ইয়, ন, ন, ম, এগুলোর বদলে আমরা কি দিব বলেন তো? ম দিয়ে দিব। কোনো কাজ নেই, সন্ধি আছে, কটা এখানে হবে না, শুধু সন্ধি হবে। তাহলে সন্ধি এখানে কি আছে? ন আছে আর কি ধ আছে। দেখেন তো নটা কয় নম্বর বলেন তো? 5 নাম্বার, তাই না? তার মানে এখানে আমরা কি দিব? নয়ের বদলে ম দিব, তার মানে হচ্ছে সম যোগ কি দিব বলেন তো? ধি, সন্ধি। কাঞ্চন, কাঞ্চন এখানে এটাকে ভাঙলে আমরা কি কি পাবো বলেন তো একটু? ইও পাবো আর হচ্ছে একটা চ পাবো, তাই না? কাঞ্চন। তার মানে এটা 5 নম্বরে আছে, যদি 5 নম্বরে থাকে তাহলে এটার বদলে আমরা কি দিব? কাম, কাম যোগ চন, কাঞ্চন, তাই না? সন্ধ্যা কি দিব বলেন? সংযোগধা। সংখ্যা, সংযোগখা। সংবাদ, আর যদি লিখে হচ্ছে সন্দেশ, সংযোগ দেশ। এই সন্দেশ হচ্ছে আমাদের উপজেলা সংগঠন আর কি, মানে আমাদের এলাকার বিখ্যাত খাবার সন্দেশ, তো এই জন্য ওইটার নামে হচ্ছে আমাদের উপজেলা সংগঠনটার নাম রেখে দিছি আর কি আমরা। অবশ্যই এটার আমি সেক্রেটারিও। এটা হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার। হ্যাঁ, আমার নামই বলি নাই। আমার নাম হচ্ছে বাদশাহ, এইচআর বাদশাহ। কঙ্কন, তাহলে বলেন এখানে কঙ্কন, এখানে কি কি আছে? আচ্ছা, তার মানে এখানে আমরা দেবো কম যোগ কন, তাই না? সংলাপ, এটাকে আমরা কি করব? সংযোগ লাভ। সংসার, এটা কি করব? সংযোগ সার, সংসার। আচ্ছা, তাহলে যদি 5 থাকে অথবা অনুস্বার থাকে, এই 5গুলো যদি থাকে তাহলে অবশ্যই যুক্তবর্ণ হিসেবে থাকবে। আর যদি অনুস্বার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেবো বলেন তো? ম দিয়ে দিব। এগুলোর বদলে কি দিব? ম দিয়ে দিব। বলেন। সিংহ, সিংহ সন্ধি বিচ্ছেদ কি হবে? সবকিছু সন্ধি বিচ্ছেদ করার দরকার আছে? মানে আপনি সন্ধি বিচ্ছেদ করবেন ধ্বনির সাথে ধ্বনির মিলন, ধরেন দুই পাশেরই একটা ছোটখাটো অর্থ থাকবে। সিংহ আপনি সন্ধি বিচ্ছেদ করে কি করবেন বলেন? সিংহ তো নিজে একটা শব্দ, ছোট শব্দ। ভাইয়া, হ্যাঁ, আমরা সন্ধি বিচ্ছেদ আসলে কেন করি? এই যে উচ্চারণের সুবিধার জন্য। ধরেন আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তো সিংহ চিহ্নিত আসন এইটা বলতে বেশি সুবিধা হবে, ধরেন সিংহ আর আসন এইটা বলতে বেশি সুবিধা হবে, নাকি সিংহাসন বললে বেশি সুবিধা হবে বলেন তো? সিংহাসন। তারপরে ধরেন এই যে সংবাদ, আমি ধরেন বললাম হচ্ছে সম আর বাদ, যদি আমি বলি সংবাদ, এইটা শোনার থেকে সংবাদ উচ্চারণ করাটা আমাদের জন্য বেশি সহজ হয়ে যাচ্ছে। তো এই যে উচ্চারণের সুবিধার কারণেই মূলত আমরা সন্ধিটা করি আর কি। বুঝতে পারছেন? একদম শুরুতে একটা এমসিকিউ ছিল যে সন্ধির উদ্দেশ্য কি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, বাংলা ব্যাকরণের যত নিয়ম আমরা পড়ি হুদাই পড়ি। আমাদের কাজ নেই, চাকরি বাকরি খুঁজি, এই জন্য বাংলা ব্যাকরণ পড়ি।
আর ওই যারা পরীক্ষা নেয় তারাও হচ্ছে আমাদের প্যারা দেওয়ার জন্য ব্যাকরণ থেকে প্রশ্ন দেয় আর কি। তাই না, আদৌ তো এগুলা তুলে দেওয়া উচিত। সংযোগে ও সঙ্গীত, তাহলে কি হবে বলেন তো? সংযোগে কোনটা, গ নাকি ঘ? 4 নম্বর, তাই না? আমরা জানি গীত বানানো হচ্ছে দীর্ঘইকার দিয়ে হয়, তাই না? এরপরে আসেন হচ্ছে বুঝেই, এই দেখেন, যদি পাশাপাশি দুইটা পাশ থাকে তার মানে হচ্ছে পাশাপাশি দুইটা যদি নাসিক্য থাকে তাহলে প্রথম যে নাসিক্যটা এটা 1 নম্বরে চলে যায়। তার মানে যদি কোনো কারণে আমরা দেখি উ, তার মানে এটা হবে ক, তাই না? যদি কোনো কারণে ইও দেখি তার বদলে আমরা কি দিব? চ দিব। বুঝতেছেন আমার কথা? হুম, এক্সাম্পল তো 3টা জলজান্ত এক্সাম্পল দেয়া আছে। বাংময়, এটা হচ্ছে উ আর ম, ঠিক আছে? বাংময়। তাহলে দেখেন এখানে একটা উ আছে আর একটা হচ্ছে ম আছে, দুইটাই 5 নম্বরে না? বলেন তো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়াও। তাহলে দেখো এখানে দেখেন এখানে হচ্ছে ও আর ম দুইটাই হচ্ছে 5 নম্বরে আছে, তাই না? দুইটাই নাসিক্য। তার মানে প্রথম নাসিক্যটা আমরা 1 নম্বরে নিয়ে আসবো, তাই না? তাহলে আমরা কি লিখবো বলেন তো? বাক যোগ ময়, বাংময়। তারপরে দেখেন এখানে কি লিখছি? মৃন্ময়, চিন্ময়। এইখানেও দেয়া আছে ন আর ম, দুইটাই 5 নম্বর। এখানেও ন আর ম দেয়া আছে, দুইটাই 5 নম্বর। তাহলে আমরা কি করবো বলেন? হ্যাঁ, মৃৎ যোগ ময়, কারণ ন হচ্ছে ত বর্গীয়, তাই না? তথ দধ দন্ত ন। তার মানে আমরা কি করব? মৃৎ যোগ ময়। আমি একটু আগে বোধহয় আপনাদেরকে বললাম যে হচ্ছে তয় হসন্ত দেওয়ার বদলে আমরা খণ্ড ত দিব, তাইলে। তারপর দেখেন চিন্ময়টা কি হবে বলেন তো? চিত যোগ হচ্ছে ময়, চিন্ময়। এবং এই কয়েকটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর কি এই নিয়মটার। যদি আসে তাহলে এর মধ্যে থেকে আসবে, একেবারে শিওর শর্ট। আমি কি এটা মুছে দিব? মানে নতুন স্লাইডে যাবো আর কি। তাহলে বলেন এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? মৃৎ যোগ ময়, কোনটা, কয় নাম্বার? 2 নম্বর। খ নম্বর, তাই না? দ্বিতীয় বর্ণ, ও এটা কি লিখছি? আচ্ছা, এগুলো ভুলে যান, এখান থেকে দেখি। যদি হচ্ছে দ্বিতীয় বর্ণ থাকে, দ্বিতীয় বর্ণ মানে তো আমরা বুঝি যে পাশাপাশি হচ্ছে দুইটা, ঠিক আছে? যদি পাশাপাশি দুইটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে খণ্ড ত দিব অথবা দ দিব, আর পরে হচ্ছে দ্বিত্ব যে আমরা লিখছি দ্বিত্বের একটা, এই দ্বিত্বের একটা অর্থাৎ আমরা এখানে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। চলচ্চিত্র, চল, দেখেন যেহেতু দ্বিত্ব আছে তার মানে আমরা কি দিব? খণ্ডত দিব অথবা দ দিব। চলত বানানে আমরা হচ্ছে খণ্ডতয় দিব। চলত যোগ দ্বিতীয়টা আমরা কি করব? দ্বিত্বের একটা, তার মানে এখানে যে দুইটা চ আছে, প্রথম চটার বদলে তো আমরা খণ্ডত দিছি, দ্বিতীয় চটা কি আমরা অক্ষত রাখবো। চলত যোগ চিত্র, বুঝতে পারছেন? এবার শরৎচন্দ্র, শরৎচন্দ্রটা আমরা কি করবো বলেন তো? শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র। আপনারা কি জানেন ব্যাকরণগতভাবে এইটা হচ্ছে মোটামুটি ভুলই বলা যায়, শরৎচন্দ্র। এটা যদিও এখন নিপাতনের সিদ্ধতে ফেলাই দিতে পারি আমরা। নামের ক্ষেত্রে কোনো নিয়ম কানুন মানে না, বুঝছেন? যেমন ধরেন এই যে একজন আপনার নাম হচ্ছে আয়েশা, উনি যদি ওনার নামটা এইভাবে লেখে, হ্যাঁ, ধরেন ধরেন লিখলো এইভাবে আয়েশা, মাঝখানে দুইটা চন্দ্রবিন্দুও দিয়ে দিল, হ্যাঁ, লিখে যদি বলে যে আমার নামটা এমনি লিখতে হবে, কিচ্ছু করার নেই, অমনি লিখতে হবে, বুঝছেন? হয়েছে তো। হ্যাঁ, ইভেন যদি উনি মনে করে যে এখানে একটা অনুস্বারও দিব, হ্যাঁ, দিয়ে আমি শুধু আয়সা উচ্চারণ করব, তাও কিছু করার নেই, আপনাকে ওইভাবে লিখতে হবে। এরপরে আসেন উচ্চারণ কি হবে বলেন? উজ্জ্বল, উজ্জ্বল জল। তারপর হচ্ছে বজ্জাত, বজ্যোগ জাত। আমরা যদি এখানে লিখতাম হচ্ছে নাজ্জামাই, তাহলে কি হইতো বলেন তো? নাজ্যোগ জামাই। তার মানে দেখেন যদি হচ্ছে দ্বিতীয় বর্ণ থাকে তাহলে খণ্ডত আর দ দিব প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে কি
শেষ করে ফেলবো। আপনারা কেউ নাতি জামাই পাইছেন নাকি, নাত জামাই পাইছেন নাকি? আমি কিন্তু পাইছি। আমার একটা নাতিও আছে, নাতিও আছে, নাতনিও আছে, এদের আবার বিয়েও হয়েছে। যন্ত্রণা। উল্লাস কি হবে বলেন? এক উজ্জোল্লাস। আচ্ছা, আপনাদের এদিকে কি ওই যে বিয়ে যে হয়, বিয়েতে কি হচ্ছে ধরেন মাংস টাংসের সাথে ডিম দেয় নাকি, সিদ্ধ ডিম? দেয় না? আমাদের আমাদের এলাকায় দেয়। ওই যে ডিমের একটা কাহিনী শুনেন। ওই 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 নাতি জামাইয়ের হচ্ছে বিয়েতে দাওয়াত খেতে গেছি আর কি, তখন আমিও ছোট ছিলাম, আরো ছোট ছিলাম। তো ডিমটা হয়তো কি, ডিমটা মোটামুটি বলা চলে যে আমার প্রিয়, মানে ওটা আমি সবার শেষে খাবো আর কি। তো যার কারণে যখন ভাত দিচ্ছে আমি ওই ডিমটা একটু সাইড করে রাখতেছি, আবার যখন তরকারি দিচ্ছে তরকারি খাচ্ছি, ডিম সাইড করে, মানে আমার টার্গেট হচ্ছে যে ওটা শেষে খাবো। হ্যাঁ, তারপরে এই পাশে এক মহিলা বসছে, ওনার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো যেই মুহূর্তে আমার খাওয়া শেষ হবে, ওনার খাওয়া অলরেডি শেষ, উনি ভাবছে যে ছেলেরা এতক্ষণ ধরে ডিমটা নাড়াচাড়া করতেছে, তার মানে বোধহয় খাবে না। হ্যাঁ, উনি খাওয়া দাওয়া শেষ উঠে যাচ্ছে, যাওয়ার সময় আমার ডিমটা পাত থেকে নিয়ে চলে গেল। হ্যাঁ, এ হচ্ছে আমার নাত জামাইয়ের দাওয়াত খাওয়া। এটা আক্কেল জ্ঞান কম হইলে যা হয়। আবার এই যে এই যে কারমাইকেল কলেজের কেউ আছেন নাকি আপনারা? রংপুর টংপুরের কারমাইকেল কলেজ তো চেনেন নাকি? কারমাইকেলে আমি একবার গেছিলাম আমার এক স্যারের সাথে দেখা করতে। তো আমি যাচ্ছি জন্য, ওনার বউও বাড়িতে নাই, ওনার মাও বাড়িতে নাই, এখন রান্না করতে হবে ওনার নিজেকে। আমি যাচ্ছি জন্য উনি একটা স্পেশাল রেসিপি করছে। রেসিপিটা হচ্ছে ডিম দিয়ে টমেটো। এখন আপনারা বোধহয় জানেন যে ডিমের রান্না একটু উল্টাপাল্টা হইলে স্বাদ কি একেবারে অমৃত হয়ে যায়, তাই না? খাইলে মনে হয় যে বমি করে আসি। তো এখন স্যার নিজের জন্য একটু রান্না করছে, আমাকেও একটু দিছে। তা আমি তো প্রথমবার মুখে নিয়েই মনে হচ্ছে যে ফালাই দিয়ে আসি, কিন্তু ভদ্রতার খাতিরে আর বলতে পারতেছি না যে খাইতে পারতেছি না। এখন স্যার বলতেছে বাচ্চা কেমন হয়েছে রান্না? আমি বললাম স্যার খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, যে কারণ ছাড়া প্রশংসা করছি, স্যার বলতেছে তাই নাকি, নাও নাও আমারটাও নিয়ে নাও। বাধ্য হয়ে ওই যে দুইটাই খাইছি, খাওয়ার পরে মনে করেন যে 2-3 দিন আর বিছানা থেকে ওঠার মতো অবস্থা আমার নাই। না, এরপর থেকে আমি ভাই খুবই ঠোটকাটা হয়ে গেছি, বুঝছেন? যদি ভালো হয় তাহলে ভালো, যদি ভালো না হয় তাহলে দরকার নেই, প্রয়োজনে চুপ থাকবো, তা প্রশংসা করবো না। হ্যাঁ দেখেন, উল্লাস তাইলে কোনটা হবে বলেন তো? উদ্যোগ লাশ। এরপরে আসেন এই যে শয় ট আর শয় ঠ। এই যে একটা হচ্ছে শয় ঠ আর একটা হচ্ছে শয় ট। তাহলে এগুলো যদি থাকে তাহলে এখানে আমরা ট এর বদলে আমরা দিব হচ্ছে ত, আর ঠ এর বদলে দিব হচ্ছে থ, তাই না? তাহলে দেখেন বৃষ্টি দিলে কি হবে বলেন? হ্যাঁ, বৃষ যোগ তি, তাই না? তারপরে সৃষ্টি কি হবে? সৃষ যোগ তি। তারপরে হচ্ছে ষষ্ঠ কোনটা হবে? এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। এটা কি হবে বলেন তো? ষষ যোগ থ, ঠিক আছে? আমি যদি লিখতাম কৃষ্টি তাহলে কি হইতো? ত্রিশ যোগ তি। মামা মামা, এই দেখেন দেখেন কৃষ্টি তাহলে কি হবে বলেন? কৃষ যোগ 1 নম্বরটা, তাই না? ওকে, আসেন এরপরে আমরা এর মধ্য দিয়েই হচ্ছে কোথায় নিচে হসন্ত হবে, কোথায় নিচে হসন্ত হবে, কোথায় নিচে হসন্ত হবে না। আসলে দেখেন, হসন্ত দেয়া না দেয়াটা এটা সন্ধির ক্ষেত্রে আপনার পার্সোনাল বিষয় আর কি। সবগুলোতে হসন্ত হয়, হ্যাঁ, কিন্তু ওইগুলো ওইভাবে দেয় যে কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ, হ্যাঁ, তখন দেখা যায় যে একটা নিচে হসন্ত দিয়েছে একটাতে দেয় না, এই ক্ষেত্রে অনেক কনফিউজিং। যেটা নিজে হসন্ত দিয়েছে ওইটাই দিবেন। এর এত সহজ দেয় না সাধারণত। সন্ধি আর প্রত্যয়ের ক্ষেত্রে হসন্তগুলো এরকম গুরুত্বপূর্ণ না আর কি। আপনি যখন লিখবেন তখন চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো এরপরে আসেন হচ্ছে আমরা এখানে একটু বিসর্গ সন্ধিগুলো খুবই সহজ। জাস্ট হচ্ছে আমি 3টে নিয়ম শেখাবো আপনাদের, 3টাতে যত বিসর্গ সন্ধি আছে সব আশা করি পারবেন। দেখেন, যদি হচ্ছে কোথায় লিখবে, লিখি, যদি হচ্ছে র বা রেফ থাকে, হ্যাঁ,
এইটার বদলে বিসর্গ হবে, কখন হবে? র বা রেফটা যদি হচ্ছে মাঝে থাকে, কোথায় বলেন তো? মাঝখানে। আর শেষের অংশটা যদি ক্লিয়ার হয়, শেষের অংশ যদি হচ্ছে কি হয়, ক্লিয়ার হয়। ক্লিয়ার বলতে মানে শেষের অংশ যদি অর্থ থাকে আর কি, শেষের অংশে যদি অর্থ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে র বা রেফের বদলে বিসর্গ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেখেন আমি দুর্নাম, এখানে রেফ আছে না বলেন তো? রেফ কোথায় আছে বলেন তো? মাঝে আছে। আর এই রেফের পরে নাম আছে, নামের কি কোনো অর্থ আছে? অর্থ আছে। তার মানে তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে। তার মানে আমরা রেফের বদলে কি দিতে পারি? বিসর্গ দিতে পারি। তাহলে দু বিসর্গ যোগ নাম, ঠিক আছে? যেটার অর্থ আছে সেটা পরেরটাতে দিয়ে দিব আর কি। এরপর আসলো হচ্ছে নিরবধি। দেখেন তো রটা কোথায় আছে? মাঝে আছে। অবধি, এইটার কি কোনো অর্থ আছে? আছে। তাইলে আমরা এখানে কি দিব বলেন তো? নি বিসর্গ যোগ অবধি, ঠিক আছে? এরপর আসা হচ্ছে নির্মল। নির্মল, রেফটা কোথায় আছে? মাঝে আছে। তাহলে আমরা কি দিব বলেন তো? নি বিসর্গ যোগ। এরপর আসলে হচ্ছে নিরাকার। রটা কোথায় আছে বলেন? মাঝে আছে। আকার, এটার কি কোনো অর্থ আছে? আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব বলেন তো? নি বিসর্গ যোগ আকার, ঠিক আছে? দূরাত্মা কি হবে বলেন? এতগুলো লিখে দিচ্ছি কেন দেই? দু বিসর্গ যোগ আত্মা। তারপরে এখানে সম্ভবত পুনরুত্থান লেখার কথা ছিল। আচ্ছা, এটা বাদ দেন, এটা হয়নি। পুনরুত্থান, যদি পুনরুত্থান লেখা হয়তো তাহলে কি লিখতাম আমরা বলেন তো? পুনঃ বিসর্গ যোগ উত্থান, তাই না? নিরাশা। নিরাশা কি হবে বলেন? নি বিসর্গ যোগ আশা। পুনর্বার, পুনঃ বিসর্গ যোগ। নিরুপমা, নি বিসর্গ যোগ উপমা। আবির্ভাব, হ্যাঁ আবি বিসর্গ যোগ হচ্ছে ভাব, তাই না? অন্তর্গত, বুঝতে পারতেছেন কি? সহজ না কঠিন বলেন? সহজ আছে, তাই না? এখানে আমি আমার মতো করে নিয়মগুলা আলাদা করে সাজানোর একটু চেষ্টা করছি। তাইলে দেখেন, যদি হচ্ছে র বা রেফটা হচ্ছে যদি মাঝে থাকে আর শেষের অংশটার যদি একটা অর্থ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোর বদলে হচ্ছে কি দিব? বিসর্গ দিয়ে দিব, ঠিক আছে? আর এই এক্সাম্পলগুলোই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। চতুরঙ্গ, তাহলে কি হবে বলেন? কত নাম্বার বলেন? খ, তাই না? আচ্ছা, এরপরে আসলে হচ্ছে এই যে নি, এইটা খুবই সহজ। যদি হচ্ছে আমরা নি দেখি, এই নি এর বদলে আমরা হচ্ছে নয় রস্বইকার দিয়ে তারপর একটা বিসর্গ দিব। এখন কখন, আচ্ছা লেখাগুলো কি টের পাওয়া যাচ্ছে নাকি হলুদ দিয়ে লিখবো? আচ্ছা, তো এই জিনিসটার ক্ষেত্রে যদি নি, এটা যদি প্রথম বর্ণে থাকে, প্রথম বর্ণে থাকে, আর যদি হচ্ছে পরের অংশটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? পরের অংশটা যদি হচ্ছে ক্লিয়ার থাকে, অর্থাৎ পরের অংশটা যদি একটা অর্থ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দীর্ঘইকার দেয়া নিটাকে রস্বইকার দেয়া নিতে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তাহলে বলেন এই যে নি রব, নিটা কোথায় আছে বলেন তো? প্রথম বর্ণে আছে না? প্রথম বর্ণে আছে। আর রবের কি কোনো অর্থ আছে? আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? নি বিসর্গ যোগ রব, এটা করে দিলাম, তাই না? আচ্ছা, এরপর দেখেন নি রস। নি কোথায় আছে বলেন তো? প্রথম বর্ণে আছে। রসের কি কোনো অর্থ আছে? রস আছে। তার মানে হচ্ছে নি বিসর্গ যোগ রস। তারপরে নিরক্ত, নি কোথায় আছে বলেন? প্রথম বর্ণে আছে। তার মানে নি যোগ রক্ত, নি রোগ কি হবে? নি যোগ রোগ। যদি মাঝে থাকে
র মাঝে আচ্ছা দেখেন, ধরেন আমি নীরবের হিসাবেই করি। আমরা বলছিলাম যে র যদি মাঝে থাকে, দেখেন এই দেখেন আগেরটা কই গেল, এই দেখেন রটা যদি মাঝে থাকে আর শেষের অংশটা যদি ক্লিয়ার থাকে, এখন আসেন মাঝে দিয়ে শেষের অংশটা একটু ক্লিয়ার, এই রটা মাঝে আছে, এখন র এর পরে শুধু ব আছে, ভয়ের কি অর্থ আছে বলেন? তারপরে ধরেন নিরোগ, এখানে রটা মাঝে আছে, তারপরে কি আছে ওক, এখন ওক বলতে আপনি কি বোঝেন? বুঝতে পারছেন? আচ্ছা, এর ওগুলা দেখার দরকার নেই, আপনি জাস্ট নি দীর্ঘ ইকার দেয়া নিটা দেখেন, আর এটার মধ্যে অল্প কয়েকটা শব্দই আছে, এটা পারবেন, এমনি পারবেন। তাহলে বলেন নিরস কি হবে? নিযোগ রস। হ্যাঁ, গ নম্বর। গ নম্বর, তাই না? এরপরে আসলো হচ্ছে 43 নম্বর স্লাইড। এই স স স এগুলা যদি হচ্ছে যুক্ত বর্ণ হিসেবে থাকে, হ্যাঁ, যুক্ত বর্ণ হিসেবে থাকে এবং ওই নিয়ম একটাই, যদি পরের অংশটা হচ্ছে ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে এই সগুলোর বদলে আমরা কি দিব? বিসর্গ দিব। ঠিক আছে, আমার কথা কি বুঝতেছেন? তাইলে দেখেন তো, ওই যে আচ্ছা এখানে লিখছে যুক্ত হয়ে আসে চতুষ্পদ, তাহলে দেখেন তো এই যে শটা যুক্ত বর্ণ হিসেবে আছে কিনা। তারপরে নিষ্ফল, এখানে শটা যুক্ত বর্ণ হিসেবে আছে। পুরস্কার, পরিষ্কার, তেজস্কর, দুশ্চিন্তা, সবগুলাতে এই যে শগুলা যুক্ত বর্ণ হিসেবে আছে না, দেখেন প্রত্যেকটাতে কিন্তু শগুলো যুক্ত বর্ণ হিসেবে আছে। তো যদি যুক্ত বর্ণ হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট হচ্ছে দেখব যে পরের অংশটা ক্লিয়ার আছে কিনা। যদি পরের অংশ ক্লিয়ার থাকে তাহলে শগুলোর বদলে আমরা কি দিব? একটা বিসর্গ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখেন পুরস্কার তাহলে কি হবে বলেন তো? পুর দিলাম, দিয়ে যে শয়ের বদলে হচ্ছে বিসর্গ, পুর যোগ কার, পুরস্কার। পরিষ্কার তাহলে আমরা কি করব বলেন তো? পরি বিসর্গ যোগ কার, পরিষ্কার। বুঝতে পারছেন? তাহলে তেজস্কর কি করব বলেন? তেজ বিসর্গ যোগ কর। তাহলে দুশ্চিন্তা কি করব আমরা? দু বিসর্গ যোগ হচ্ছে চিন্তা। ঠিক আছে, তারপরে আসলে হচ্ছে দুষ্কর, এটাকে আমরা কি করব? ও ওদের লিখে দিচ্ছে কেন, আপনারা একটু বলেন। নিষ্পাপ কি করব? নিবিসর্গ যোগ পাপ। তারপর হচ্ছে নিষ্কৃতি, নিবিসর্গ যোগ কৃতি। কৃতি। তারপর হচ্ছে নিষ্কাম, নিবিসর্গ যোগ কাম। যোগ কাম। কাম। নিষ্কণ্টক, নিবিসর্গ যোগ করক। কণ্টক। দুষ্প্রাপ্য, দুবিসর্গ যোগ প্রাপ্য। চতুষ্কোণ, চতুর্বিসর্গ যোগ কর্ণ। ধনুষ্টঙ্কার, টঙ্কার হবে, ধনু বিসর্গ যোগ টঙ্কার। তারপরে নিষ্ঠুর, ঠুর, ঠুর মানে যে কি? আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটাই পারতেছি। তাহলে দেখেন স স স এগুলো যদি যুক্ত বর্ণ হিসেবে থাকে এবং পরের অংশটা যদি ক্লিয়ার হয় তাহলে এই সগুলোর বদলে আমরা হচ্ছে বিসর্গ দিব। এখন দেখেন তো, আচ্ছা দেখেন তো, এই যে পরিষ্কার আর পুরস্কার, এই বানান দুইটা একই রকম, কিন্তু এইখানে হচ্ছে দন্ত স আছে, এখানে মূর্ধন্য স আছে। এটার কারণটা আশা করি আপনারা জানেন, তাই না? হ্যাঁ, দেখেন এই যে যুক্ত বর্ণটার সামনে যদি হচ্ছে হ্রস্বইকার অথবা হ্রস্ব উকার এইগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য স দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখেন তো এই যে প্রত্যেকটা যুক্ত বর্ণ, এই যে শয়ে যুক্ত বর্ণ আছে না, শয়ের সামনে কি আছে? হ্রস্বইকার আছে, এই জন্য কিন্তু এটা আমরা মূর্ধন্য স দিছি। তারপর এখন দুষ্প্রাপ্য, এই যে স যুক্ত বর্ণ হিসেবে আছে, এইখানে হ্রস্ব উকার আছে জন্য কিন্তু এখানে মূর্ধন্য স হয়েছে। ঠিক আছে, আবার নিষ্কৃতি দেখেন, এই যে যুক্ত বর্ণটার সামনে কি আছে? এই যে একটা হ্রস্বইকার আছে, যার কারণে এটা মূর্ধন্য স হয়েছে। কোনো কারণে যদি এখানে এই যে হ্রস্বইকারটা না থাকতো তাহলে কিন্তু এখানে দন্ত স হইতো। বুঝতে পারছেন? আচ্ছা, যদিও এটা বোঝানো আমার উদ্দেশ্য না। তাইলে আমরা দেখলাম যে যদি স স স এগুলো যুক্ত বর্ণ হিসেবে থাকে, পরের অংশটা যদি ক্লিয়ার হয় তাহলে সেক্ষেত্রে স গুলোর বদলে আমরা দিব হচ্ছে বিসর্গ। এরপরে আসি আমরা দুশ্চরিত্র, এটা কি হবে বলেন? ধনুষ্টঙ্কার কি হবে?
যোগ কঙ্কাল। খ, তাই না? খ। এরপরে আসি হচ্ছে চতুষ্পদ। চতু যোগ পদ। চতু যোগ পদ 4 নম্বর, তাই না? এরপরে আসি হচ্ছে কি সন্ধি বিচ্ছেদ কোণ, তিরস্কার। তিরস্কার কোনটা হবে? 3, তীর যোগ কার। তির যোগ কার। তারপরে আসলে নিপাতনের সিদ্ধ, এগুলা আসলে আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে কিছু টেকনিক মেকনিক এগুলা এখানে লিখে দিছি, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন কষ্ট করে। এইখানে হচ্ছে একটা ছন্দের মতো আছে, হ্যাঁ, এই ছন্দটা দেখে দেখে এইদিকে শব্দগুলো আছে, শব্দগুলো একটু মিলাই নেবেন। তারপরে হচ্ছে এইদিকে নিপাতনের সিদ্ধ কিছু ব্যঞ্জন সন্ধি আছে, এই যে ব্যঞ্জন সন্ধির এখানে মনে রাখার কিছু টেকনিক দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন আশা করি। তারপরে হচ্ছে এই যে এখানে আর কয়েকটা আছে। তারপরে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, এই বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধিটা খুব ভেজাল করে। এইখানে যে কয়েকটা দেয়া আছে এগুলো খাতায় 2-4 বার একটু প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। তারপরে আর কিছু নিপাতনের সিদ্ধ সন্ধি আছে, এগুলো একটু দেখে নেবেন। এই তো মোটামুটি আমাদের ক্লাস। এখন দেখেন নিপাতনের সিদ্ধ সন্ধি তো আপনাদের বোঝানোর কিছু নাই। হ্যাঁ, এটা পিডিএফটা পুরোটাই পেয়ে যাবেন। এখন পিডিএফটা দেখে দেখে আপনারা ক্লাস নোট করবেন আর কি। ওটা তো দিয়েছি না, ক্লাসে দিয়েছি তো। আপনার ওয়েবসাইটে ক্লাসের নিচে দেওয়া আছে, চেক করবেন। ড্রাইভে না, ওয়েবসাইটে যে ভিডিও আছে, ভিডিও ক্লাসের নিচে লেকচার শিটটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওর নিচে আছে স্কুল ওয়েবসাইটে। ওয়েবসাইটে ক্লাস লেকচারটা কি? আচ্ছা, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? নিপাতনের সিদ্ধ তো বোঝানোর কিছু নেই, এখানে এই যে এগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নেবেন। এইগুলো নিয়ে কথাবার্তা বললে বোরিং ফিল করবেন। তাহলে দেখেন আমরা একদম শুরু থেকে যা কিছু পড়লাম এগুলো আমরা আগামী 2-3 মিনিটে একটু পুরো বিষয়টা রিকল করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আগে করবেন নাকি পরে করবেন বলেন? কোনো প্রশ্ন আছে এখন? এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, তাহলে আমরা শুরু থেকে একটু শুরু করতে পারি। এখন একটা কাজ করেন, যে যে অবস্থায় আছেন একটু সোজা হয়ে একটু মানে বেশি অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করেন। এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়ছি আগামী 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পুরো ক্লাসটা হচ্ছে রিকল করব, ঠিক আছে? তাহলে দেখেন একদম শুরুতে আমরা দেখছি হচ্ছে, যেহেতু আমরা একটু লাল কলম দিয়ে লিখি, পিঙ্ক কালারটা দিয়ে লিখি। নিচের কালারটা খুব সুন্দর হবে। কোনটা? একদম নিচে। এটা? বাহ, আচ্ছা দেখেন একদম শুরুতে আমরা দেখলাম যে সন্ধি এইটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। জাস্ট এই জায়গাটা থেকেও বহু হাজার হাজার বার প্রশ্ন আসছে। তারপরে সন্ধি মানে হচ্ছে মিলন, তবে মিলনটা হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন। সন্ধি শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো হচ্ছে সম যোগ ধি। ধুর। এরপরে সন্ধি 2 প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা তৎসম সন্ধি। বাংলা সন্ধিটা স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি 2 ভাগে ডিভাইডেড। তারপর হচ্ছে তৎসম সন্ধিটা স্বর, ব্যঞ্জন এবং এখানে একটা এক্সট্রা আছে বাড়তি বিসর্গ, ভেজাল। এরপরে আমরা কয়েকটা এমসিকিউ দেখছিলাম, এমসিকিউগুলোর উত্তর আমরা জানি। তারপরে আমরা স্বর সন্ধির ক্ষেত্রে দেখছিলাম যে অজনিত যে সমস্যাগুলো আছে সেক্ষেত্রে আমরা আটাই নিছি। হ্যাঁ, আমরা 4টা সূত্র এখানে আমরা একটাই করে ফেলছি আর কি, খুব সহজ, এই জন্য বেশি কথাবার্তা বলতেছি না। তারপরে হচ্ছে একইভাবে এই যে এইখানেও হচ্ছে 4টা সূত্রকে আমরা হচ্ছে একটা সূত্রে রূপান্তর করে ফেলছি। এরপরে হচ্ছে এই জায়গার ক্ষেত্রেও সেম 4টে সূত্রকে আমরা একটাই করে ফেলছি। আমি কিন্তু আপনাদেরকে বারবার করে বলতেছি যে এই যে প্রথম দিকে যে 2-3টা সূত্র, 3-4টা সূত্র, এই সূত্রগুলার থেকে বা এই সন্ধিগুলোর থেকে এই বানানগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলা সন্ধির থেকে বানান হিসেবে আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? এই জন্য বানানগুলো একটু দেখবেন। তারপরে আসলো হচ্ছে জফলা। আমরা যেখানেই জফলা দেখছি সেখানেই হচ্ছে হ্রস্বইকার দিছি। এখানে দীর্ঘইকারও হয়, তবে দীর্ঘইকার যে কয়েকটা বানানের ক্ষেত্রে হয় আমরা এখানে লিখে দিছি। নদী, মসি, এই টাইপের 2-1টা বানান মাথায় রাখলে আমরা খুব সহজে বলে ফেলতে পারবো যে জফলার বদলে আমরা হচ্ছে হ্রস্বইকার দিব, ঠিক আছে? এরপরে আসলো হচ্ছে কয়েকটা আমরা এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। অ্যান্ড দেন আসলো যে জয় রেফ যদি থাকে
তাহলে সেক্ষেত্রে আমরা দিই হচ্ছে রি, ঠিক আছে? তার মানে জ ফলার বদলে শুধু রস্বইকার, আর জয় রেফের বদলে হচ্ছে রি, ঠিক আছে? এই যে এক্সট্রা যে রটা এখানে আছে এই রটার জন্য রি আর কি। এরপরে আসলো হচ্ছে যদি ব ফলা আমরা পাই, যদি ব ফলা পাই, ব ফলার বদলে হচ্ছে রস্য উকার দেই আমরা বেশ কিছু এক্সাম্পলও প্র্যাকটিস করছি এবং কয়েকটা এমসিকিউও দেখছি। এরপরে আসলে হচ্ছে যদি বয় রেফ থাকে তাইলে হবে হচ্ছে রু। এরপরে দেখছিলাম আমরা এরপরে আমরা দেখছি একটা সূত্র, এটা জাস্ট আমরা মাথায় রাখবো হচ্ছে এই দিয়ে, এই জাস্ট এতটুকু মাথায় রাখবো, বাদ বাকিগুলো আমাদের মাথায় অটোমেটিক চলে আসবে। এরপরে আসলো হচ্ছে আমরা এইখানে এতক্ষণ ধরে যেগুলো সূত্র আলোচনা করছি সবগুলোর একটা দিছি, এটা আমরা মাথায় রাখবো এই এতটুকু দিয়ে। তারপরে এগুলো আমরা মাথায় রাখবো অবের সাথে যেহেতু ও এর একটা সম্পর্ক আছে এইটা দিয়ে, আর বাদ বাকিগুলো আশা করি এমনি চলে আসবে মাথায় যদি দুই একটা বার একটু প্র্যাকটিস করেন। এরপরে আমরা দেখছি হচ্ছে যে যদি কোথাও রি পাই তাহলে রেফ পাই, রেফের বদলে আমরা হচ্ছে রি দিয়ে দিই। এরপরে আমরা দেখছিলাম বাংলা স্বরসন্ধি খুবই সহজ, বাংলা স্বরসন্ধি এই কয়েকটাই দেখলেই আশা করি হয়ে যাবে। এবং আমি এখানে দুইটা দাগাই দিছি, যদি আসে তাহলে পরীক্ষায় এর মধ্যে থেকে আসার চান্স অনেক বেশি। এরপরে আমরা দেখলাম হচ্ছে ব্যঞ্জন সন্ধিগুলোর ক্ষেত্রে যদি 3 থাকে তাহলে 3-এর জায়গায় আমরা দিব হচ্ছে 1। তারপরে আমরা দেখলাম হচ্ছে যদি অনুস্বার অথবা 5 থাকে, অর্থাৎ নাসিক্যগুলো যদি যুক্তবর্ণ হিসেবে থাকে তাহলে এগুলোর বদলে আমরা দিব হচ্ছে ম। তারপরে আসলো হচ্ছে কোথায় যদি পাশাপাশি হচ্ছে 2টা 5 থাকে তাহলে প্রথম 5টার বদলে আমরা দিব হচ্ছে 1 নম্বর, আর পরেরটা ঠিকঠাক থাকবে। তারপরে আমরা দেখলাম হচ্ছে যদি দ্বিতীয় বর্ণ থাকে তাহলে প্রথমটার বদলে খণ্ডত অথবা দ দিব, পরে হচ্ছে দ্বিতীয়ের একটা দিয়ে দিব। তারপরে আমরা বেশ কিছু দেখলাম। আচ্ছা, তারপরে যদি হচ্ছে শয়ে ট থাকে তাহলে শয়ে ত হবে, শয়ে ঠ থাকলে থ হবে, ঠিক আছে? তার মানে ট এর বদলে হচ্ছে ত, ঠ এর বদলে হচ্ছে থ। এইটা খুবই সহজ এবং খুবই ছোট, কিন্তু এই জায়গা থেকে বারবার পরীক্ষায় আসে। তারপরে আসলে হচ্ছে আমরা বিসর্গ সন্ধির ক্ষেত্রে দেখলাম যে র ফলা অথবা রেফ এগুলো যদি হচ্ছে মাঝে থাকে এবং পরের অংশটা যদি ক্লিয়ার থাকে তাহলে র ফলা বা রেফের পরিবর্তে আমরা দিব হচ্ছে বিসর্গ। এরপরে আমরা পরেরটা দেখলাম যে হচ্ছে নি যদি প্রথম বর্ণে থাকে, পরের অংশটা যদি ক্লিয়ার থাকে, অর্থাৎ পরের অংশ যদি কোনো অর্থ থাকে তাহলে নি এর বদলে আমরা দিব নয়ের রস্বইকার সাথে একটা বিসর্গ। এরপরে আমরা দেখলাম হচ্ছে যদি স স স এই জিনিসগুলো যুক্ত বর্ণ হিসেবে থাকে এবং পরের অংশটা যদি ক্লিয়ার থাকে তাহলে এগুলোর বদলে আমরা দিব হচ্ছে বিসর্গ। এখানে আরেকটা ছোট জায়গা আমরা একটু নেই, যদি ওকার থাকে, ওকারটা যদি হচ্ছে মাঝে থাকে এবং পরের অংশটা যদি ক্লিয়ার থাকে তাহলে ওকারের বদলে হচ্ছে বিসর্গ হবে। যেমন ধরেন আমি লিখলাম হচ্ছে মনোযোগ, ঠিক আছে? বা ধরেন লিখলাম হচ্ছে তিরোধান, ধরেন লিখলাম হচ্ছে তিরোধান। তারপরে ধরেন লিখলাম হচ্ছে মনোরম, ঠিক আছে? তারপরে ধরেন লিখলাম হচ্ছে মনোবেদনা, মনোবেদনা। তাহলে দেখেন এই যে ওকারগুলো হচ্ছে কোথায় আছে বলেন তো? মাঝখানে আছে। আর পরের অংশগুলো ক্লিয়ার না, দেখেন পরের অংশগুলো যেহেতু ক্লিয়ার, এই যে তিরোধান পরের অংশগুলো যেহেতু ক্লিয়ার, এই জন্য আমরা জাস্ট ওকারগুলোর বদলে হচ্ছে বিসর্গ দিব। তার মানে মনোরম কি হবে? মন বিসর্গ যোগ রম। তাহলে মনোযোগ কি হবে বলেন তো? যোগ। তারপরে তিরোধান তপবন, যদি আমরা লিখি তপবন, হ্যাঁ তপ বিসর্গযোগ বন, তাই না? আচ্ছা, এরপরে আমরা মোটামুটি সন্ধির পার্টটা শেষ করে ফেলছি বোধহয়। এরপরে আমরা কিছু হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি দেখলাম। এই জিনিসগুলো একটু আপনারা কষ্ট করে খাতায় তুলে মুখস্থ করে ফেলবেন। তারপরে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এগুলো একটু কষ্ট করে মাথায় রাখবেন। বিশেষ নিয়মে সাধিত হ্যানত্যান, এই জিনিসগুলো একটু দেখবেন। এই হচ্ছে আমাদের সন্ধির ক্লাস আর কি। এখন বলেন যে এই সন্ধি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমি বাড়ি যাই। আচ্ছা, এখন বলেন যে এই যে ক্লাসে যে জিনিসগুলো বোঝানোর না সেগুলো তো বোঝানো পসিবল না। যেমন নিপাতনে সিদ্ধ সন্ধি তো আসলে ওই যে শর্টকাট টেকনিক দিছি ওইগুলো মাথায় রাখলেই হবে, ওইগুলোতে আমি সময় নষ্ট করতে চাচ্ছিলাম না, জন্য কথাবার্তা বললাম না। তবে যে জায়গাগুলো আলোচনা করলাম এই জায়গাগুলো কেমন বুঝছেন বলেন?
কত পার্সেন্ট বুঝছেন? বোঝার ক্ষেত্রে 100% এখন প্র্যাকটিস করাটা বাকিটা হবে। বাকিটা আল্লাহ ভরসা না। তবে যে যে এক্সাম্পলগুলো আমি দিছি এক্সাম্পলগুলো সব থেকে বেশিবার পরীক্ষায় আসছে আর কি। সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্সাম্পলগুলো আমার কাছে মনে হয়েছে আমার স্লাইডে আমি ওই এক্সাম্পলগুলো অ্যাড করছি। তো যদি কেউ হচ্ছে স্লাইডের বাইরেও পড়াশোনা নাও করেন, স্লাইডে অন্তত যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলা কেউ বাদ দিয়েন না। আর এগুলা করার পরে আশা করি সন্ধি আপনার কাছে সহজ মনে হবে আর কি। তো আজকের ক্লাস তাহলে এতটুকুই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।